আম, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে লিসনিং এর ম্যাপ, যেটাতে অনেক স্টুডেন্ট স্ট্রাগল করে থাকেন। তার কিছু কারণ আছে। তার কিছু কারণ হচ্ছে আমরা আলোচনা করব। এখানে আপনার বিভিন্ন ট্র্যাক থাকে, টেন্সগত ইস্যু থাকে, লোকেশনগত কিছু গেম থাকে, তাই না? আচ্ছা, আমার একজন ভলেন্টিয়ার দরকার। আমি কাকে নিব ভলেন্টিয়ার হিসেবে? আচ্ছা, কে আপু, আনমিউট ইউরসেলফ প্লিজ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কথা শোনা যাচ্ছে? আচ্ছা, কে আপু যদি না হয়, আম, মেহেরাব ভাই। আচ্ছা, মেহেরাব ভাই, আনমিউট ইউরসেলফ প্লিজ। আপনাকে পারমিশন দেওয়া হয়েছে। আই থিঙ্ক তার নেটওয়ার্ক ইস্যুস। ওকে, চ্যাট বক্সের মধ্যে জানাতে পারবেন। আচ্ছা, আপনাদের সবার কাছে আমার যেটা প্রশ্ন থাকবে, আচ্ছা বলুন, ম্যাপটা কোন কোন কাজে লাগে? লাইক আমাদের বাস্তবিক জীবনে আমরা ম্যাপটা কেন ব্যবহার করি? আপনারা চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, আনমিউট হচ্ছে না। আনমিউট আপনার নিজে করতে হবে। আচ্ছা, ম্যাপটা আমরা কেন ইউজ করি সেটা আপনার লোকেশনের জন্য, ফাইন্ডিং লোকেশন। আচ্ছা, সবারই একটাই মানে অ্যান্সার, সেটা হচ্ছে কি লোকেশন ফাইন্ড আউটের জন্য, তাই না? আচ্ছা, গুড। এবার দেখেন, আমরা জানি যে আমাদের যে দিকটা আছে মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়: নর্থ, উত্তর দিক; সাউথ, দক্ষিণ দিক; তারপর হচ্ছে আপনার ওয়েস্ট, পশ্চিম দিক; আর ইস্ট হচ্ছে পূর্ব দিক, তাই না? এবার দেখেন, আমাদের ম্যাপের ক্ষেত্রে যেটা হয়, দেখেন আমরা দিক নির্ণয় যেভাবে করি নর্মালি, ধরেন উত্তর দিকে মাথা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ডান দিকে হচ্ছে, ধরেন পশ্চিম দিকে যেটা হয় যে মুসলিমরা হচ্ছে কি পশ্চিম দিকে নামাজ পড়ে, তাই না? তো পশ্চিম দিকে কিবলা থাকে, হাতের ডান দিকে উত্তর, বাম দিকে দক্ষিণ, সামনে হচ্ছে পশ্চিম, পিছে হচ্ছে পূর্ব, এটা আর কি। কিন্তু ম্যাপের ক্ষেত্রে এটা একটু অন্যরকম। ম্যাপের ক্ষেত্রে উত্তর, সেটা হচ্ছে আপনার সামনের দিক, মানে সামনে, হ্যাঁ, মানে উপরে যেটা থাকে, এই উপরের অংশকে নর্থ বলে। তারপর নিচের যে অংশটা আমি একটু অ্যানোট করি, দেখেন, এই যে নর্থ হয় হচ্ছে আপনার উপরের অংশকে নর্থ বলে, আর নিচের অংশকে সাউথ বলে, তাই তো? আচ্ছা, আমি রংটা চেঞ্জ করি। ওকে, দেখেন, এই যে এই যে উপরের অংশটা, এটাকে নর্থ বলা হয়। তারপরে নিচে যেটা থাকে, এটাকে সাউথ বলা হয়। এবার হচ্ছে ইস্ট আর ওয়েস্টের মধ্যে অনেকেরই একটা ঘাপলা লাগে। কেন ঘাপলা লাগে? তারা আসলে বুঝতে পারে না যে ডান দিকে ইস্ট নাকি বাম দিকে ওয়েস্ট, মানে এরকম একটা ঘাপলা লাগে। সো আপনারা যেটা করবেন, আপনারা নর্মালি চিন্তা করবেন উই, হ্যাঁ, ডাব্লিউ, তারপর হচ্ছে কি ই। এটা চিন্তা করলে যেটা হয়, আপনি ভাববেন যে উই যেহেতু আগে ডাব্লিউ, তার মানে ওয়েস্ট আগে, তাই না? আর ই হচ্ছে কি ইস্ট। এবার একটা ক্যালকুলেশন করতে হবে, কারণ মাঝে মাঝে ম্যাপে আপনাকে বলবে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, তাই না? সো এই রিলেটেড কথা বলতে পারে। যেমন আমরা যদি একটু দেখি, ধরেন এর একটা চতুর্ভুজ, হ্যাঁ, বা একটা বাগান, কথার কথা, হ্যাঁ। তো এই বাগানের উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ, তারপর হচ্ছে উই, তাই না? এই যে আপনার ডান পাশ হচ্ছে ইস্ট আর বাম দিক হচ্ছে ওয়েস্ট। আরেকটা জিনিস মনে রাখবেন, ম্যাপে কিন্তু আপনার লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড এটা বলে। আপনারা যেটা চিন্তা করবেন, আপনার ডান দিক, হাতের ডান দিক কোনটা? এখানে আমরা দেখেন আমাদের হাতের ডান দিক হচ্ছে কি ইস্ট আছে, তাই না? তার মানে ডান দিক হচ্ছে আমাদের এই সাইড, ইস্ট সাইড। আবার ওয়েস্ট হচ্ছে আমাদের বাম দিক, তাই না? সো আমাদের যেটা হয়, এই দিকগুলা চিন্তা করতে হবে। এবার দেখেন, আমাদের আরেকটা ক্যালকুলেশন লাগবে। দেখেন, এই যে কর্নার থাকে না, এই যে কর্নার আপনার নর্থ আর হচ্ছে আপনার ওয়েস্টের যে মাঝামাঝি, তাই না? এই দেখেন, এই যে কর্নার যেটা আছে,
এখানে কর্নার আছে তাই না? নর্থ আর ওয়েস্টের যে কোনাকুনি যেটা, এটা হচ্ছে কি নর্থ ওয়েস্ট। মানে কি নর্থ আর ওয়েস্টের যোগফল নর্থ ওয়েস্ট। আবার নর্থ আর ইস্টের যে যোগফল এটাকে বলে নর্থ ইস্ট। মানে এই যে কর্নারটা, এই যে এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার। এবার সাউথ আর ওয়েস্টের যদি যোগফল করা হয়, যে কোনাকুনি যে জায়গাটা, এটাকে বলে সাউথ ওয়েস্ট। এবার সাউথ আর ইস্টের যে যোগফল সেটাকে বলে সাউথ ইস্ট। প্রথমত আপনাদের আমি ম্যাপের একটা ধারণা দিয়ে নিলাম যে লোকেশন কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কারণ অনেক সময় ম্যাপে থাকে যে আপনার নর্থ ওয়েস্ট কর্নার, নর্থ ইস্ট কর্নার, সাউথ ইস্ট কর্নার, তাই না? সো আপনাদের চিন্তা হবে যে কোনটা কোন কর্নার পড়ে, যে এই যে কোনাকুনি যেটা সেটা হচ্ছে কি আপনার একটা সামগ্রিক যোগফল। যেমন ধরেন ওয়েস্টের সাথে সাউথ যোগ করলে হয় কি সাউথ ওয়েস্ট, আর এটার অবস্থান কি এখানে। আবার নর্থের সাথে ইস্ট যোগ করলে কি হয় সাউথ ইস্ট, আর সাউথ ইস্টের প্লেস হচ্ছে কি এখানে এরিয়াতে। আবার নর্থের সাথে আপনি ওয়েস্ট করলে হয় কি নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টের কোনটা, নর্থ আর ওয়েস্টের এই যে কোনাকুনি, হ্যাঁ। আবার নর্থ আর ইস্টের যে যোগফল সেটাও কি কোনাকুনি হচ্ছে নর্থ নর্থ ইস্ট। ওকে, এবার দেখেন আরো কি কি বিষয় আপনার জানার থাকা লাগবে। দেখেন, এই যে আমরা এতক্ষণ কি করলাম, আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারটা নিয়ে আলোচনা করলাম না? এবার আরো চারটা জিনিস কি, এই যে আপনার নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, তাই না? এই জিনিসগুলো। সো এটা গেল কি আমাদের লোকেশনের একটা ধারণা। এবার আমরা মানে সমাধানের যে মূল কৌশল সেটা আমাদের জানতে হবে। প্রথমত দেখেন, ম্যাপ সলভ করার প্রধান চাবিকাঠি হলো ডিরেকশন বা অবস্থান শনাক্ত করা। আপনি যদি আপনার ডিরেকশন বা ম্যাপের ডিরেকশন ঠিকঠাক না শনাক্ত করতে পারেন, আপনি কখনোই অ্যান্সার খুঁজে পাবেন না। কারণ দেখেন, আমরা নর্মালি যেটা হয়, ধরেন কোন একটা ক্যাফেতে গেলে আমাদের ক্যাফের গার্ডেন কোথায়, তাই না? তারপর আপনার ওয়েটিং জোন কোথায়, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার আরো থাকে যে আপনার কিছু কিছু ক্যাফেতে স্মোকিং জোন থাকে, যে ছেলেরা যারা স্মোক করে, তাই না? সো এক একটা এরিয়া কিন্তু এক একটা লোকেশনে। সো আপনাকে যখন ডিরেকশন দেওয়া হবে যে আপনার রাইট সাইডে কি, লেফট সাইডে কি, ব্যান্ড একটা জিনিস যে বাঁকানো অবস্থান, হ্যাঁ, ওইখানে কি আছে। সো বিভিন্ন জিনিস হচ্ছে কি আপনার শনাক্ত করার জন্য ডিরেকশন দরকার। এবার আসি কিছু মানে টিপসের ক্ষেত্রে। দেখেন, ফার্স্টেই আপনি যখন ম্যাথ সলভ করতে যাবেন, আপনার শুরুতেই স্টার্টিং পয়েন্ট দরকার, যে আপনি কোথায় আছেন। ওরা স্টার্টিং পয়েন্টকে অনেক কিছু বলে। ফর এক্সাম্পল, যেমন ওরা বলে কি আপনার এন্ট্রান্স, হ্যাঁ, মানে বলে যে লাইক এটা হচ্ছে এন্ট্রান্স, লেখাই থাকে এন্ট্রান্স থাকে। আবার ওরা যেটা করে বলে দেয় যে হিউ আর হিয়ার। হিউ আর হিয়ার মানে কি আপনি এন্ট্রান্স পয়েন্টে আছেন। আপনি যখন কোন একটা রেস্টুরেন্টে ঢুকবেন, আপনি যখন কোন একটা ক্যাফেতে ঢুকবেন, বা আপনি যখন কোন একটা গার্ডেনে ঢুকবেন, আপনার কি ঢোকার শুরুতে একটা স্টার্টিং পয়েন্ট থাকে না, যে আপনি এইখান দিয়ে ঢুকবেন। হ্যাঁ, ইভেন আমাদের বাসার কথা যদি বলি, যে আমরা যখন বাসায় প্রবেশ করি আমাদের কি মেইন দরজা থাকে না, ওই দরজা দিয়ে কিন্তু ঢুকতে হয়। সো সবার শুরুতে কি থাকে, একটা এন্ট্রান্স থাকে। সো এন্ট্রান্সের কিছু সিনোনিম থাকে। যেমন ধরেন এখানে আমরা দিছি কি, এখানে আমরা লিখছি এন্ট্রান্স, ইউ আর হিয়ার। আবার মেইন গেট বলা হয়, মানে প্রধান যে গেটটা। আবার রিসেপশন এরিয়াও বলা হয় এটাকে। অর্থাৎ এখানে চার ধরনের কথা তারা বলতে পারে। তারা বলতে পারে এন্ট্রান্স পয়েন্ট, তারা বলতে পারে ইউ আর হিয়ার, অথবা মেইন গেট, অথবা রিসেপশন এরিয়া। এই চার ধরনের ওয়ার্ড থাকতে পারে। এবার আমরা আসি ডাবল ডিরেকশন। দেখেন, ডাবল ডিরেকশনকে আমি শুরুতেই যারা ছিলেন তাদের আমি বলছি যে তারা ডাবল ডিরেকশন এভাবে করে। যেমন ধরেন ডাবল ডিরেকশনের একটা ট্র্যাপ থাকে। যেমন ধরেন বক্তা অনেক সময় যেটা বলে যে টার্ন লেফট অ্যান্ড ইটস অন ইউর রাইট। আপনার বাম দিকে ঘুরতে হবে, এবং বাম দিকে ঘোরার পর যে ডান দিক থাকে ওইটাই হচ্ছে আপনার অবস্থান, বা আপনি ওইখানে আছেন, বা ওই লোকেশনটা এখানে আছে। অর্থাৎ ডাবল ডিরেকশনটা ফোকাস রাখা উচিত। এবার দেখেন, ল্যান্ডমার্ক অ্যান্ড লোকেশন। দেখেন, ল্যান্ডমার্ক অ্যান্ড লোকেশনটা কি। ল্যান্ডমার্ক আমি আপনাদের বলি। দেখেন, আম, আচ্ছা, যেমন ধরেন ল্যান্ডমার্কের উদাহরণ কি কি হতে পারে। বাংলাদেশে যদি কোনো ল্যান্ডমার্ক বলা হয়, যেমন ধরেন জাতীয় স্মৃতিসৌধ, হ্যাঁ, এটা একটা ল্যান্ডমার্ক। শহীদ মিনার, এটা একটা ল্যান্ডমার্ক। তারপর চাঁদপুরে যারা থাকেন তাদের হচ্ছে কি একটা ইলিশের টাওয়ার আছে, তাই না? ওটা কি চাঁদপুরের একটা ল্যান্ডমার্ক। তারপর আমি রাজশাহীতে আমার মানে জীবন দশায় একবার গেছিলাম, সেটা হচ্ছে আপনার রাজশাহী নওদাপাড়া, আম চত্বর। সো এখানে একটা আমের টাওয়ার ছিল, আমি দেখছি, বুঝছেন? সো এই যে এক একটা লোকেশন, এটাকে ল্যান্ডমার্ক বলা হয়। তারপর যেমন ধরেন লাইক আমার বাসা হচ্ছে ফার্ম গেটে।
তো ফার্মগেট থেকে আমি যখন ধরেন পান্থপথে যাই, তো এখানে পানি ভবন আছে তাই না? তো পানি ভবন কি ওইখানকার একটা ল্যান্ডমার্ক, মানে যেই লোকেশনটা দিকে আপনি একটা ডিরেকশন বুঝতে পারবেন যে আসলে এটা একটা চিহ্নিত প্লেস, যে এখানে আপনি আসলে মানুষকে পরিচয় দিতে পারবেন যে এটার পাশে আমার বাসা বা এই জায়গাগুলোতে। সো ল্যান্ডমার্ক কি আপনার এক একটা মানে like স্থাপত্য থাকতে পারে, ভাস্কর্য থাকতে পারে, বা গুরুত্বপূর্ণ কোনো বিল্ডিং থাকতে পারে, যে কোনো কিছুই। এবার দেখেন, যেমন ধরেন এখানে ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক বলতে কি কি বুঝেছে, যেমন ধরেন নদী, তারপর হচ্ছে গাছ, ভবন, মানে যেগুলোকে আপনার পরিচয় দিতে পারেন। যেমন ধরেন আপনার বাসা হচ্ছে পদ্মা নদীর এই পাশে, হ্যাঁ, একটা পরিচয় যে মানুষ যেন চিনতে পারে। কারণ দেখেন আমাদের হোম টাউন বা আমাদের জেলা অনেকে অনেক কিছু নাও চিনতে পারে, আমরা তখন পরিচয় দেখি যে এইটার সাথে আমার বাসা, বা এখানে আসলে এখান থেকে 10 টাকা বা 20 টাকা রিক্সা ভাড়া লাগে। তো দেখেন, এবার আমরা কম্পাসে চলে যাই যে আসলে মানে কম্পাসটা কি। কম্পাস হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে যারা নাবিক সমুদ্রে মানে জাহাজ চালায়, তারা হচ্ছে কি কম্পাসটা বেশি ইউজ করে। যেমন হচ্ছে কি তাদের তো আসলে মানে যে বিষয়টা, হুম, বেসিকলি তারা যেটা করে যে তারা সমুদ্রের কুল কিনারা পায় না, তখন তারা কি যে কম্পাসটা হাতে নেয়, ছোট একটা কম্পাস। তখন আর কি তারা দেখে যে সমুদ্রের ঢেউটা আসলে কোন দিকে যাচ্ছে, বা আসলে মানে কি আসলে বিষয় এই জিনিসটা আর কি। তো দেখেন, কম্পাস অনুসরণ করলে যেটা হয় যে ম্যাপের একটা কোনায় কম্পাসটা থাকে, হুম, এই যে আপনার সার্কেল মাঝখানে। মাঝে মাঝে যেটা হয় তারা উপরেও রাখে, আবার কোণার মধ্যে রাখে। যে ধরেন ওই যে উপরে যেটা দেখাইছি যে এখানে নর্থ এর সাইন থাকবে এন, হ্যাঁ, তারপর নিচে হচ্ছে সাউথ এর সাইন থাকবে, এই পাশে হচ্ছে উই, তার মানে হচ্ছে এখানে উই ওয়েস্ট থাকবে, এখানে ইস্ট থাকবে। অর্থাৎ তারা কর্নারে একটা ল্যান্ডমার্ক মানে সরি সাইন রাখতে পারে কম্পাসের। এই যে সেখানে কি থাকে আপনার, এই যে নর্থের সাইন হচ্ছে এন থাকে, সাউথের সাইন হচ্ছে এস থাকে, হ্যাঁ, সাইন দেওয়া থাকে। এবার দেখেন, রাইট ট্র্যাক, আপনি কখন রাইট ট্র্যাকে থাকতে পারবেন দেখেন, অডিওর বর্ণনা অনুযায়ী আপনার পেন্সিলটি ম্যাপের উপর দিয়ে, এখন এটা ছিল মূলত পেপার বেসের জন্য, এখন আপনাদের তো আর পেপার বেস নাই, হ্যাঁ, আপনাদের তো কম্পিউটার বেস লিসনিংটা বা আপনার সবগুলাই। যদিও একটা রিউমার আছে যে রাইটিংটা পেপার বেস হবে জুলাইতে, এটা রিউমার না, এটা হবেই জুলাইতে হবে। যাই হোক ওই কথা না বলি, লিসনিং এর ক্ষেত্রে যেটা হয় আপনাদের এই যে অ্যারো সাইনটা থাকে না, হ্যাঁ, এইটা হচ্ছে কি আপনার মুভিং করতে হবে। যেহেতু আপনাদের পেন্সিল নাই, তাহলে আপনারা অ্যারো সাইন দিয়ে মুভিং করবেন, যে অডিওতে যে অংশে যাবে আপনার এই যে এই সাইনটা হচ্ছে সেখানে থাকবে কার্সার যেটা আছে, তাহলে আপনি লোকেশন হারাবেন না। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন এবং সিনোনিম আপনাদের জানা লাগবে। কারণ আপনি যদি ম্যাপের এই প্রিপোজিশন গুলো না জানেন, অথবা আপনি এই সিনোনিম বা প্যারাফ্রেজিং গুলো না জানেন, আপনি কখনোই ম্যাপে ভালো করতে পারবেন না। ম্যাপ কিন্তু অনেক সহজ, যে আপনারা যদি আজকের ক্লাস করেন আমি আপনাদের অ্যাসিওর করতে পারবো যে আপনারা এরপরে ম্যাপে মানে 100% অ্যান্সার কারেক্ট করতে পারবেন যদি আপনারা এই ফর্মুলাটা মেনে চলেন। এবার দেখেন, দেখেন কিছু ভোকাবুলারি আপনাদের জানা থাকা লাগবে। ফর এক্সাম্পল, ঠিক পরেই, হ্যাঁ, আর আমরা যেমন বলি না যে যেমন ধরেন যে আমার বাসা কি স্কোয়ার হসপিটালের ঠিক পরে, কথার কথা, স্কোয়ার হসপিটাল হচ্ছে আপনার মূলত পান্থপথে। সো এখানকার যেটা হয় যে স্কোয়ার হসপিটালের পরেই মানে ঠিক পরে বা কাছাকাছি। সো তখন ওরা এখানে যে ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে। আচ্ছা আমি কিছু চ্যাট বক্স পড়ি তারপর। আমি পান্থপথ থাকি না, আমি হচ্ছে আপনার ফার্মগেট থাকি। আচ্ছা প্রিমিয়াম জিনিসপাতি না, আমি সবগুলো এমনিতেই দিয়ে দিই। দেখেন, ঠিক পরে, তাই না? দেখেন ঠিক পরে রে আমরা অনেকভাবে মানে ওরা বিভিন্ন ভাবে বলতে পারে, ওরা বলতে পারে জাস্ট পাস্ট, হ্যাঁ, মানে এটার পরে ঠিক পরে, এই যে ঠিক পরে জাস্ট পাস্ট। আবার বলতে পারে ইমিডিয়েটলি আফটার। আবার বলতে পারে যে আপনার বিয়ন্ড, হ্যাঁ, বা ওয়ান্স ইউ পাস, এই রিলেটেড কথাবার্তা তারা বলতে পারে। তারপর দেখেন, পাশাপাশি থাকে না, ধরেন ফার্মগেট না সরি ধানমন্ডির বিশেষ করে যারা 12 বা 13 ব্লকের মধ্যে থাকে, হ্যাঁ, অথবা আপনার যারা বনানীতে থাকে, ওইখানে অনেকগুলো স্কাই ক্রেপার্স থাকে, মানে অনেক উচ্চ বা মানে দালান, যেগুলো কি পাশাপাশি লাগানো থাকে, হ্যাঁ। সো এই যে যেমন পাশাপাশি থাকে, যেমন পাশাপাশি ওখানে তারা বলতে পারে অ্যালং সাইড, হ্যাঁ। আবার তারা বলতে পারে নেক্সট টু, বিসাইড, প্যারালাল টু। প্যারালাল টু খুব কমন একটা আনকমন একটা ওয়ার্ড। অথবা বলতে পারে বাই সাইড অফ, মানে যখন পাশাপাশি থাকবে তখন তারা এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে। এবার সংলগ্ন, এটা হয় কি আপনার থাকে না যে বিভিন্ন আপনার শপিং কমপ্লেক্স,
ফর এক্সাম্পল আমি যদি বলি যে যমুনা ফিউচার পার্ক, হ্যাঁ ওইখানে কি অনেকগুলা স্টল থাকে তাই না? সো একটা এক একটার সাথে কি অ্যাডজাস্টিং মানে হচ্ছে আপনার লাগানো থাকে যে এটার পরে এটা এটার পরে এটা মানে এটার সাথে আর কি। সো তখন যেটা হয় তারা অ্যাডজয়নিং বলতে পারে, অ্যাডজাসেন্ট টু বলতে পারে, কানেক্টেড টু বলতে পারে, রাইট নেক্সট টু বলতে পারে, বা নেইবারিং ওয়ার্ড ইউজ করতে পারে। এবার থাকে না যে বিপরীত দিক সবসময় তার আশেপাশে বা লাগানো থাকে না, মাঝে মাঝে তো বিপরীত থাকে না। যেমন ধরেন আপনার আহ কি বলে, টিএসসি তে আপনার আসলে সবাই গেছেন আশা করি। যেমন টিএসসি এর পরবর্তীতে কি আছে মানে হাতের উল্টা দিকে তাই না? এটা হচ্ছে কি বিপরীত সাইড। তারপর দেখেন বিপরীত সাইড বুঝাইতে ওরা অপোজিট ইউজ করতে পারে, মানে ওরা অডিওতে বলতে পারে, অথবা বলতে পারে অ্যাক্রস ফ্রম, অথবা আরো বলতে পারে অন দা রাইট সাইড। তাছাড়া ফেসিং ইচ আদার এটা খুবই চমৎকার একটা ওয়ার্ড, যে ফেসিং ইচ আদার এটা মানে কি বিপরীত বুঝাইতেছে। ধরেন আপনি এই মুখ আমি ওই মুখ তাই না? তো বিপরীত দিকে দুজন দুজনের, তো এটা কি ফেসিং ইচ আদার। এবার দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা শুরু আছে তাই না? যেমন ধরেন ওরা বলবে ইউ আর হেয়ার, তারপর কি আপনার জার্নি স্টার্ট হবে। ওরা কিন্তু স্টার্টের অনেকগুলা প্যারাফ্রেজিং করতে পারে। দেখেন স্টার্টের প্যারাফ্রেজিং কি মানে শুরু কি, দেখেন ওরা বলতে পারে লিড অফ, আবার ওরা বলতে পারে স্টার্ট অ্যাট, আবার এটা না বলে আরো বলতে পারে বিগিন অ্যাট বা কমেন্টস, অথবা ব্রাঞ্চিং আউট ফ্রম, এটা খুব চমৎকার একটা ওয়ার্ড। ঠিক আছে, যে যখন শুরু হবে তখন তারা শুরুর দিকে এই জিনিসগুলো বলতে পারে যে লিড অফ, স্টার্ট এট, বিগিন অ্যাট, কমেন্টস, অথবা ব্রাঞ্চিং আউট ফ্রম। এবার দেখেন চৌরাস্তা। আচ্ছা আপনারা চৌরাস্তা চিনেন না? যে চৌরাস্তা কি আপনার চারটা রাস্তার মোড়, হ্যাঁ ধরেন আপনি একটা সেন্ট্রাল এরিয়াতে আছেন, আপনার চারদিকে রাস্তা, সো এইগুলাকে বলে চৌরাস্তা। সো চৌরাস্তাকে মূলত এটার আসল ওয়ার্ড হচ্ছে আপনার ক্রস রোডস। এটা জেনে রাখেন যে চৌরাস্তার মানে অথেন্টিক ওয়ার্ড যেটা সেটা হচ্ছে ক্রস রোডস বলে, চৌরাস্তা বলে। কিন্তু এই চৌরাস্তাকে আবার অনেকভাবে ব্যবহার করা হতে পারে। যেমন ধরেন জাংশন, হ্যাঁ আমার বাসা হচ্ছে কুমিল্লাতে, মানে আমার দাদা বাড়ি। সো ওইখানে দেখা যায় যারা ট্রেনে করে যান চিটাগং এ তাই না, যে ব্রাহ্মণবাড়িয়াতে জাংশন আছে, তারপরে কুমিল্লাতে জাংশন আছে, তো দেখা যায় ট্রেনে গেলে। তারপর ফেনীতে জাংশন আছে, আবার যারা সিলেটে যান ওইখানে আপনার কুলাউড়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, এক একটা জাংশন থাকে না। এখন জাংশন কি, জাংশনটা হচ্ছে আমার যতটুকু মানে আমি যতটুকু মনে করি যে দেখেন ট্রেনে কিন্তু অনেকগুলা রাস্তা আছে, ধরেন একসাথে তিন চার ধরনের রাস্তা, কিন্তু এক একটা রাস্তা কিন্তু সংযোগ স্থল আছে, যে এইখানে এই জাংশনটাতে থামে, অর্থাৎ এখানে আপনার তিন থেকে চারটা রাস্তা গেছে বা তিন থেকে চারটা মানে কি বলে ট্রেনের লাইন গেছে বা লেন গেছে, সো এইগুলাকে কি বলে, জাংশন বলে। এবার আবার এখানে আপনার ইন্টারসেকশন বলে। ইন্টারসেকশন সবচেয়ে চমৎকার একটা হচ্ছে যে আমরা এগুলা ম্যাথে ইউজ করতাম, যখন আমরা ধরেন সেট করতাম না, সেটে কিন্তু এইগুলা থাকতো, মানে কোনটা হচ্ছে ইন্টারসেকশন এই জিনিসগুলো আর কি। তারপরে দেখেন আবার চৌরাস্তা বা মোড়ের ক্ষেত্রে এখানে কিন্তু শুধু চৌরাস্তা তা কিন্তু না, বিভিন্ন মোড়ও বুঝাইতেছে। দেখেন আমি কিন্তু স্ল্যাশ দিয়ে এখানে সরি, আমি কিন্তু মোড়ও দেখাইছি, যে এই যে মোড়, মোড় মানে কি, যে আপনার এই যে আঁকা বাঁকা রাস্তার যে মোড়গুলো যে থাকে তাই না। আবার বলতে পারে যে হোয়ার টু রোডস মিট, হ্যাঁ বা রাউন্ড অ্যাবাউট বলতে পারে। অর্থাৎ এই ধরনের ওয়ার্ড বোঝাবে আপনার যখন একাধিক রাস্তা থাকে বা একাধিক রাস্তার সংযোগ স্থল থাকে, তখন তারা এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে। এবার আরেকটু নিচের দিকে আমাদের যেতে হবে। এবার দেখেন নির্দিষ্ট বিন্দুর দিকে, আমি আগে প্র্যাকটিসে যাইনি, আমি আগে আপনাদের একটা ধারণা দিয়ে নিলাম, কারণ যখন আপনারা ধারণা পাবেন তখন আপনারা ম্যাপ সলভ করতে মজা পাবেন। কারণ হচ্ছে যদি ম্যাপের ধারণা না থাকে আপনাদের আমি ক্যামব্রিজে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, আপনাদের যে লাভ সে কতই থাকবে। সো আগে আমি কিছু জিনিসের ধারণা দিয়ে নিলাম যেন আপনারা ম্যাপ সলভ করতে গেলে সমস্যাগুলো না হয়। আজকের ক্লাস যদি কেউ এটিসিট করেন আই বিলিভ আপনারা ম্যাপে আর কোনো সমস্যা হবে না। যাই হোক, দেখেন নির্দিষ্ট বিন্দুর দিকে বুঝাইতেছে, ধরেন আপনি আসছেন হচ্ছে কথার কথা কুমিল্লাতে, হ্যাঁ আপনার হচ্ছে চাঁদপুর যেতে হবে। সো চাঁদপুরে গেলে দেখা গেছে আপনি কোন একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবেন, অর্থাৎ আপনি আছেন কুমিল্লা, এখান থেকে আপনার কি চাঁদপুর যেতে হবে, লাইক উত্তর মতলব বা মতলব উত্তর বা দক্ষিণের দিকে যেতে হবে তাই না? সো আপনার কি করতে হবে, ধরেন আপনি বোটে উঠছেন, হ্যাঁ সো বোটে উঠে কি আপনার ডিরেকশনটা কোথায়, আপনার হচ্ছে নদী দিয়ে যেতে হবে তাই না? তার মানে কি টুয়ার্ডস রিভার, মানে রিভারের দিক দিয়ে আপনি যাবেন। সো ওরা কি করতে পারে দেখেন, টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর দিকে, একটা পয়েন্টের দিকে। আবার ওরা বলতে পারে হেডিং ফর তাই না, আবার বলতে পারে ইন দ্য ডিরেকশন অফ, অথবা অ্যাপ্রোচিং। তারপর ওকে, এবার দেখেন
মাঝখানে দেখেন এটা অনেকবার আসে যে আপনার দেখা যায় কি 4-5টা লোকেশন বা 7-8টা লোকেশন বা ল্যান্ডমার্ক থাকে, তারা মাঝে মাঝে বলেছে মাঝখানে। সো মাঝখানে নট লাইক দ্যাট অলওয়েজ মিডল ইউজ করবে, মাঝে মাঝে তারা মাঝখানে কিছু কিছু ওয়ার্ড ইউজ করতে পারে, যেমন ধরেন ইন দা সেন্ট্রাল অফ, এই ওয়ার্ডটা তারা ইউজ করতে পারে, অথবা ইউজ করতে পারে ইন দা মিডল অফ। হুম। তারপর আরো ইউজ করতে পারে সেন্ট্রাল এরিয়া, মানে এই যে মাঝখানের পরিবর্তে তারা এই ধরনের ওয়ার্ড গুলা ইউজ করতে পারে। এবার দেখেন সামনে যে থাকে না যে আমাদের সামনে কোনো কিছু একটা আছে তাই না, যেমন ফর এক্সাম্পল, যেমন ধরেন আমাদের সামনে একটা কফি শপ আছে তাই না, তো তখন বলতে পারে যে ইন ফ্রন্ট অফ, মানে সামনে বুঝাবে। তারপরে বিফোর অথবা অ্যাহেড অফ, এই ওয়ার্ড গুলো তারা ইউজ করতে পারে। তারপরে পেছনে, হ্যাঁ, যেমন ধরেন আমাদের পেছনে একটা শর্মা হাউস আছে তাই তো, সো পেছনে ওয়ার্ড ইউজ করতে ওরা ইউজ করতে পারে বাহাইন্ড। হুম। আবার অনেকে এটা বিহাইন্ড বলে, বাট সঠিক উচ্চারণ হচ্ছে বাহাইন্ড। তারপর অ্যাট দ্য ব্যাক অফ অথবা রিয়ার, এই কথাগুলো ইউজ করতে পারে। সো এই ছিল আমাদের ম্যাপের আপাতত আনুষঙ্গিক বিষয়গুলা। এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। সো আমি কিছু আপনাদের থেকে জানবো যে আপনারা আসলে ম্যাপে কোন কোন জায়গাতে স্ট্রাগল করেন, আপনারা চ্যাট বক্সে জানাবেন, এন্ড দেন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব এখনই। সো আমি আপাতত স্ক্রিনটা অফ করতেছি। এবার আপনাদের থেকে এই ক্লাসের পিডিএফ গুলা আচ্ছা আপু, প্রিমিয়াম ব্যাচের কি গ্রুপ খোলা হয়েছে? হ্যাঁ, গ্রুপ তো অলরেডি খোলা হয়েছে। যারা বেচে আপনারা অ্যাড আছেন তারা তো দেখতে পারবেন, সরি আছেন অলরেডি। জয়েন হন নাই প্রিয়ন্তি আপু? আচ্ছা আপনি আমাকে ক্লাসে এসে নক দিন যে আপু আমি প্রিমিয়াম বেচে ভর্তি হয়েছি, জয়েন হই নাই, তাহলে আমি আপনাকে জয়েন করে দিব। ডোন্ট ওয়ারি। আচ্ছা তারপর আপনারা ম্যাপে কোন কোন জায়গায় স্ট্রাগল করেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন। তারপর আমি আপনাদের চেষ্টা করবো একটা সলভ দেওয়ার জন্য। এরপর হচ্ছে এখন প্র্যাকটিসে চলে যাবো, বাট তার আগে লিসনিং এর সময় লোকেশন ধরতে পারি না। রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, রেকর্ড দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা একটা আপু বলছে যে লোকেশন ধরতে পারে না। আচ্ছা আর লোকেশনটা আমি প্র্যাকটিস করাবো, দেন দেখবেন যে কিভাবে লোকেশন ট্র্যাক করতে হয়। আর আচ্ছা অডিও বুঝি না, হ্যাঁ অডিও বোঝেন না ক্যাফাইট ভাই, এটা অনেকেরই সমস্যা যে অডিওতে তারা অনেক সময় অনেক আজেরা কথা বলে, ধরেন অ্যান্সার বলে ফেলছে, অ্যান্সার বলে ফেলার পরেও একদম অহেতুক কথাবার্তা বলে। তো তখন যেটা হয় যে আপনার ডিস্ট্র্যাক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। 30 সেকেন্ড কথা বলে, আচ্ছা এই ভোকেবের পিডিএফটা আপনাদের লাগবে? লাগলে আপনারা জানাবেন, আমি দিয়ে দিব এটা। ঠিক আছে, এটা পুরাটা দিয়ে দিব আমি, ডোন্ট ওয়ারি। ক্লাস শেষ হোক, শেষ হওয়ার পরে আগামীকাল হয়তো দিয়ে দিব, কারণ এটা আর একটু কাজ করা লাগবে এটা নিয়ে। ক্লাস সন্ধ্যার পর, সন্ধ্যার পর আসলে পসিবল না, অনেক চাকরিজীবী ভাই আপু আছে তারা ক্লাস করে আমার। তো তাদের কথা চিন্তা রেখে প্লাস আমার নিজের কথা চিন্তা রেখেও আপনাদের ক্লাসটা আসলে এই টাইমে দেওয়া হয়। আচ্ছা পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা আপনাদের আমি এখন একটা প্র্যাকটিসে নিয়ে যেতে চাই, আপনারা কাইন্ডলি একটা প্র্যাকটিস করবেন এখন। আচ্ছা তার আগে আমি আপনাদের এখন একটু মানে বাক স্বাধীনতা হরণ করি প্লিজ, আপনারা মাইন্ড করবেন না, আমি এখন প্র্যাকটিসে যাব। এন্ড তারপর আপনারা দেখবেন কিভাবে আমি যখন আপনাদের আগের গুলার মতো প্র্যাকটিস করাবো, হ্যাঁ? ওকে। আমি এখন আপনাদের কথা বলা একটু বন্ধ করে দিব, দেন হচ্ছে সরাসরি প্র্যাকটিসে চলে যাই। জাস্ট একটু ওয়েট করবেন, আমি একটা ক্যামব্রিজ টেস্ট বের করি যেটাতে ম্যাপ আছে। আর লেটেস্ট, অবশ্য লেটেস্ট দিয়ে করা ভালো। আমি ক্যামব্রিজ 20-এর মধ্যে দেখি কোনটাতে আছে। তারপর আমরা এখন প্র্যাকটিস করব, প্লাস আপনারাও করবেন। অ্যান্ড আজকে আমরা চেষ্টা করব 3টা ম্যাপ করার জন্য। আপনাদের যদি সময় থাকে, আমার আমার সমস্যা নেই, কারণ গত ক্লাসে এমসিকিউ ক্লাস আপনাদের নেওয়া হয়েছে, এমসিকিউ ক্লাসটা কিন্তু প্রায় 2.5 ঘন্টা ছিল। আজকে ক্লাস দেখি কতক্ষণ যায়। ডিউরেশন ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনারা কতটুকু ফোকাস থাকতে পারেন। ওকে, আমি একটু জুম ইন করে নিই, তারপর স্ক্রিনটা শেয়ার করবো। ওকে হয়ে গেছে। ওই এন্ট্রেন্সটা কোথায় আছে এটা দিব, ডোন্ট ওয়ারি, এটা আমি দেখাবো আপনাদের। ওকে এবার আপনাদের আমি মিউট করলাম। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
হোপফুলি দেখা যাচ্ছে। ওকে, দেখেন, আমাদের যখন আমরা ধরেন ম্যাপ করব, আমাদের যখন মেইন এক্সাম হবে, তাই না? সো আমাদের ম্যাপের ক্ষেত্রে কিছু জিনিস মার্ক করা দরকার বা কিছু জিনিস দেখা দরকার। ফর এক্সাম্পল, এই যেমন ধরেন এখানে আমরা একটা ম্যাপ দেখতেছি। এখন এই ম্যাপের কিছু ল্যান্ডমার্ক থাকে, প্লাস হচ্ছে কিছু ইনফরমেশন আমাদের থাকা লাগে। যেমন ধরেন এই যে দেখেন, এটা একটা ইনফরমেশন বোর্ডস, তাই তো? এখানে দেখেন ইনফরমেশন বোর্ডস এর সাইন কোনটা, যে এখানে একটা ইনফরমেশন বোর্ডস আছে, এখানে একটা ইনফরমেশন বোর্ডস আছে, এখানে একটা আছে। এগুলো আপনারা দাগাবেন না, বাট দেখে রাখবেন। আমি আপনাদের জাস্ট দেখার সুবিধার্থে এগুলো একটু মার্ক করে দিচ্ছি, যেন আপনাদের সমস্যা না হয়। হ্যাঁ, সো এগুলো হচ্ছে ইনফরমেশন বোর্ডস। এগুলো রিয়েলিজম এমন আছে আপনারা দাগায় টাইম নষ্ট করবেন, এটা জাস্ট দেখার জন্য। এবার দেখেন, এই যে দেখেন এখানে একটা আমাদের দেয়া আছে যে কোনটা নর্থ, তাই না? উপরে কি, উপরে নর্থ আপনারা ই করে নেবেন। এটা পেপার বেজ অনেক মজা ম্যাপ করতে, বুঝছেন? এটা হচ্ছে নর্থ, নিচে হচ্ছে কি সাউথ, তারপর উই, তাই না? এটা হচ্ছে উই। হ্যাঁ, উই মানে হয়েছে কি, উইতে হচ্ছে আপনার, এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট। টু বি অনেস্ট, আমি মনে করি যে আসলে লিসনিংটা পেপার বেজে খুবই মজা লাগে। এখন যেটা হয় যে আপনার ম্যাপটা কম্পিউটার বেজে আসলে কঠিন কিছু না, বাট এটা হচ্ছে চোখের একটা ডিরেকশন। হ্যাঁ, জাস্ট চোখের আন্দাজ করে নেবেন। উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, এই পাশে হচ্ছে উই, হ্যাঁ, ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট। এবার তারপর আরেকটা জিনিস, এই যে দেখেন সাউথ আর ইস্টের এই যে কোনাকুনি এরিয়া, তাই না? এটাকে কি বলে? সাউথ ইস্ট। এক্সাম হলে এত সময় পাবেন না আপনারা, জাস্ট আমি দেখাইতেছি যে আপনাদের আজকে তো শুরু, এই জন্য। তারপরে ধরেন এই যে সাউথ আর এই যে ইসের ওয়েস্টে, তাই না? এটাকে কি বলে? সাউথ ওয়েস্ট। এই যে এই এরিয়াটা, তাই না? মাঝখানে। এবার নর্থ আর ইস্ট এই যে কোনাকুনি, হ্যাঁ, এই এরিয়াটাকে বলে নর্থ ইস্ট। তারপর নর্থ আর এই যে ওয়েস্ট, এই যে এটার মাঝখানে যে জায়গাটা, এটাকে বলে আপনার নর্থ ইস্ট, তাই তো? নর্থ ওয়েস্ট, সরি, এন ডাব্লিউ। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি একটু ম্যাপটা, ডিরেকশনটা শেষ। এবার ল্যান্ডমার্ক গুলা দেখতে হবে। দেখেন এখানে আমরা যদি দেখি ল্যান্ডমার্ক গুলা কি কি আছে, আমরা দেখতেছি এখানে কিছু গাছ আছে, তাই না? এই যে এখানে কিছু গাছ আছে, আবার এখানেও গাছ আছে, তাই তো? আবার এখানে একটা ক্যাসেল ওয়ালস আছে, আবার এখানে বড় একটা বোর্ড আছে, তাই না? আবার এখানে কিছু গাছ আছে, আবার এখানে একটা রিভার আছে, দেখেন এই যে রিভার, এই যে নদীটা এখান দিয়ে যাইতেছে, এই যে রিভার, তাই না? আমরা আপাতত এই লোকেশন গুলো একটু দেখে নিলাম। আবার এখানে দেয়া আছে কি, আপনার দেখেন সাইড অফ কারেন্ট ডি, এই জিনিসগুলো আর কি দেয়া আছে আমাদের মোটামুটি। আবার দেখেন এই যে ইউ আর হিয়ার, আমি কি বলছি যে এন্ট্রান্স পয়েন্ট মানে কি শুরুর জায়গা, আপনার শুরুর জায়গাটা দেখতে হবে, আপনি কোথা থেকে আপনার জার্নিটা শুরু করবেন। তার মানে ইউ আর হিয়ার মানে হচ্ছে আপনার জার্নিটা ঠিক এইখান থেকে শুরু হবে, তাই না? এবার মনোযোগ ঠিক রাখেন। এবার আমি অডিওটা প্লে করব, প্লে করে আমরা একটা একটা করে যাব। অনেকে যেটা করে ম্যাপ যখন করতে যায়, তারা এই যে এইগুলা পড়ে, হ্যাঁ, অপশন গুলা পড়ে, 17 অপশন, এটা 18, এটা অপশন পরে টাইম ওয়েস্ট করবেন না। আপনারা কখনোই বক্স ম্যাচিং অথবা আপনার এই যে ম্যাপ, এই দুইটা ক্ষেত্রে কখনোই প্রশ্ন করতে যাবেন না, কারণ প্রশ্নগুলো তারা সিকোয়েন্সলি বলবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু এন্ট্রান্স পয়েন্ট আছে, তারা শুরু করবে যে ইউ আর হিয়ার, যেহেতু অর্থাৎ এখান থেকেই যাত্রাটা শুরু হবে, তাই তো? আর যখন এন্ট্রান্স পয়েন্ট না থাকবে, তখন তারা যে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করতে পারে। ওকে, এখন আমি যেটা করব, আমি কিছু কিছু এরিয়া এখান থেকে আমার মুছে দেওয়া উচিত, কারণ আপনারা অলরেডি দেখছেন, তাই না? এটা মানে মাথায় রাখবেন। এবার আমি অডিওটা প্লে করতে চাই, এন্ড তারপর আমি প্লে করানোর পরে আপনারা অ্যান্সার করবেন, আমি চ্যাট বক্স ওপেন করে দিব। ওকে, একটু একটু মনোযোগ দিয়ে এখন শুনবেন, আমি অডিওটা প্লে করি। 17 থেকে, তাই তো? আচ্ছা, দেখেন। Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. আপনাকে সময় দেওয়া হয়েছে, যতক্ষণ সময় দিছে আপনারা একটু দেখে নেন যে এই যে উপরে হচ্ছে নর্থ, তারপর হচ্ছে নিচে হচ্ছে সাউথ, এটা হচ্ছে উই মানে হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। এবার হচ্ছে কোনাকুনি জায়গাটা একটু দেখে নিছেন। তারপর এই যে আশেপাশে একটু ল্যান্ডমার্ক, যেমন এখানে একটা ক্যাসেল ওয়ালস আছে, এখানে রিভার আছে, তাই না? এখানে রিভার আছে, এখানে গাছ আছে।
এখানেও গাছ আছে, আর এটা কি ইনফরমেশন বক্স, এখানে এখানে বিভিন্ন জায়গায় আছে। এবার শুনেন। Now listen and answer questions 17 to 20. When you enter the site, please make sure you keep to the paths at all times. There are a few other things, the highlights of the site, if you like, that I want to mention. Take a look at the map. Our present location is marked at the bottom. This year, we've identified the foundations of an ancient bridge. And it's really exciting today because a team of divers are in the river searching for lost objects. To reach the bridge, take the main path ahead of you, go straight on, and keep going till the path bends to the left. You'll see a smaller track leading off to the right. ওকে। ও, আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, আপনার অ্যান্সার করবেন সমস্যা নেই। দেখেন, একটা জিনিস হচ্ছে কি ব্যান্ড, হ্যাঁ ব্যান্ডটা কি, এই ব্যান্ডের বলতে ভুলে গেছি। ব্যান্ড অনেক গুরুত্বপূর্ণ একটা মানে লোকেশন। দেখেন, ব্যান্ড মানে হচ্ছে ধরেন যে বাঁকানো, হ্যাঁ এই যে এরকম বাঁকানো একটা অপশন থাকবে, মানে বাঁকানো। যেমন এখান থেকে ধরেন আপনার এই যে এরকম বাঁকা আকৃতি থাকে, যে এরকম ব্যান্ড হচ্ছে এরকম বাঁকানো, তাই না? রাস্তা থাকে না অনেক সময় এরকম বাঁকা রাস্তায়, যে এখান দিয়ে শুরু হয়েছে এখানে বাঁকছে। সো যখন ব্যান্ড দেখবেন তখন বাঁকা রাস্তাগুলো কি ফলো রাখবেন। যেমন ধরেন এখানে একটা ব্যান্ড আছে, এখানে একটা ব্যান্ড আছে, আবার এখানেও ব্যান্ড আছে। আবার ধরেন এই যে এইখানে একটা ব্যান্ড আছে, মানে যে বাঁকা রাস্তাগুলা। কারণ প্রত্যেকটা লোকেশনে যখন ব্যান্ড থাকে তখন কি সেখানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমি মুছে দিয়ে আমি আবার প্লে করি, যেহেতু ব্যান্ড নিয়ে বলা হয়নি, আপনারা আবার শুনবেন, তারপর অ্যান্সার করবেন আমার সাথে সাথে। দেখেন। When you enter the site, দেখেন। please make sure you keep to the paths at all times. There are a few other things, the highlights of the site, if you like, that I want to mention. Take a look at the map. Our present location is marked at the bottom. This year, we've identified the foundations of an ancient bridge. And it's really exciting today because a team of divers are in the river searching for lost objects. To reach the bridge, take the main path ahead of you, go straight on, and keep going till the path bends to the left. You'll এবার আমি চ্যাট বক্স ওপেন করে দিই, আপনারা এখন অ্যান্সার করবেন যে আসলে অ্যান্সার কোনটা হবে, এই তো। ওকে, সো আমি চ্যাট বক্সটা ওপেন করি আপনাদের জন্য। আপনারা জাস্ট কমেন্টে জানাবেন যে আপু অ্যান্সার হচ্ছে এটা। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিই। হ্যাঁ, প্লিজ অ্যান্সার করেন। 17 অ্যান্সার কি হবে আমি বুঝাই দিব, ডোন্ট ওয়ারি। বিভিন্ন অ্যান্সার পাচ্ছি, অনেকে বি বলছে, অনেকে এ বলছে, আবার ডিও পাইছে। আচ্ছা, অনেক ধরনের অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা আমি এখন আপাতত অফ রাখতেছি। ওকে, আমি সলভ করি এবার। হ্যাঁ, আপনারা শোনেন কিভাবে অ্যান্সারটা হয়। দেখেন, আর তার আগে আমি আবার প্লে করে আপনাদের বুঝাই দিই। দেখেন। There are a few other things, the highlights of the site, if you like, that I want to mention. Take a look at the map. Our present location is marked at the bottom. This year, we've identified the foundations of an ancient bridge. And it's really exciting today because a team of divers are in the river searching for lost objects. To reach the bridge, take the main path ahead of you, go straight on, and keep going till the path bends to the left. You'll see a smaller track. এই তো, দেখেন তারা যে জিনিসটা বলছে আমি একটু অ্যানোট করে দেখাই, আমি অর্ডারটা দেখাই। অ্যান্সার বি হবে। এখন কেন বি হবে সেটা আমি বুঝিয়ে দিই। দেখেন, তারা বলছে যে আপনার our present location is marked at the bottom. At the bottom মানে কি? বটম মানে হচ্ছে আপনার উপরে, আর টপ মানে হচ্ছে নিচে, তাই না? সো আমরা দেখতেছি বটমে কি আছে, যে ইউ আর হিয়ার, তার মানে কি আমাদের এন্ট্রান্স পয়েন্ট ইন্ডিকেট করতেছে, তাই তো? মানে বটমের কথা। তারপরে বলছে দিস ইয়ার উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য ফাউন্ডেশন অ্যান্ড অ্যানসিয়েন্ট ব্রিজ, তার মানে হচ্ছে তারা ব্রিজ ফাউন্ডেশন নিয়ে কথা বলতেছে, মানে সদর নিয়ে কথা বলতেছে। তারপরে বলছে and it's really exciting today because team divers are in the river searching lost object। এগুলো হচ্ছে আজেরা কথাবার্তা, এগুলো হচ্ছে আপনাকে মনোযোগ থেকে দূরে রাখার জন্য এসব বলে, বাট এগুলো আপনার লাইক এমনিতে শুনবেন। তারপরে দেখেন কি বলছে, টু রিচ দ্য ব্রিজ, তার মানে কি ব্রিজে যেতে হলে
টেক দ্য মেইন পাথ অ্যাহেড অফ ইউ। আচ্ছা, এই যে অ্যাহেড অফ ইউ মানে কি, আমরা এখানে আসছি তাই না, আমাদের সামনে হচ্ছে মেইন পাথ। এবার দেখেন মেইন পাথের এখানে রাস্তা গেছে, এখানে একটা গেছে, আবার এখানে একটা গেছে তাই না, দুই দিকে রাস্তা গেছে। কিন্তু আমাদের কি বলছে দেখেন, অ্যাহেড অফ ইউ মানে আমাদের সামনে আগে তো, তার মানে আমরা এখান এখান থেকে এখানে এসেছি তাই না, এই যে এই পর্যন্ত আসছি। তারপর কি বলে দেখেন, গো স্ট্রেট অন, তার মানে আমরা যেহেতু এইখানে আসি, তার মানে আমাদের স্ট্রেট অন কি, আমাদের এইখানটা যেতে দিতেছে তাই না, আমরা গেছি যাইতেছি যেতেছি। তারপর কি বলছে দেখেন, কিপ গোয়িং টিল দ্য পাথ বেন্ড টু দ্য লেফট, মানে আমরা যাইতে থাকবো, আমাদের যাইতে বলছে মানে আমরা যাচ্ছি 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 যাচ্ছি। এবার দেখেন বেন্ড মানে কি, এই যে বাঁকানো তাই না, আমি যেটা বলছি যে বেন্ড জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা যাওয়ার সময় একটা বেন্ড পাচ্ছি। তারপর কি বলছে দেখেন, আহ বেন্ড যেমন তেমন পাইছি, তারপর আরো বলছে লেফটে। দেখেন এই যে বেন্ড, এটা যেতে কি আমাদের, এটা কি লেফট সাইড না, এই যে এই সাইডটা কি লেফট সাইড না, তো লেফট সাইডে আমাদের একটাই ডিরেকশন আছে, সেটা হচ্ছে কি বি, তাই তো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বি। আমি আবার প্লে করে দেখাই, মানে শোনাই আপনাদের, দেখেন। Our present location is marked at the bottom. This year, we've identified the foundations of an ancient bridge. And it's really exciting today because a team of divers are in the river searching for lost objects. To reach the bridge, take the main path ahead of you, go straight on, and keep going till the path bends to the left. You'll see a smaller track leading off to the right. দেখছেন কি বলছে, এই যে তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি বি। হুম, তাহলে আমাদের 17 যারা অ্যান্সার বি করছেন ধন্যবাদ, তারা আসলে অ্যান্সারটা ধরতে পারছেন। এবার আমাদের কি করা উচিত, আমাদের হচ্ছে 17-র বিটা পিক করা উচিত। ওকে, আমি আবার জুম করি, সমস্যা নাই। এবার আমরা 18 জন্য করবো যে রাবিশ পিক নিয়ে তারা কি বলছে দেখেন। Follow that to take you to the river where the divers are. You might be interested to see the rubbish pit. This is very near the castle walls in the northwest corner of the site. It actually dates to the time of the castle and not the ancient village. এবার আপনারা আশা করি শুনছেন, এবার যার যেটা অপিনিয়ন শেয়ার করেন, যে আসলে মানে কি বলছে তারা ক্যাসেল নিয়ে বা কোন লোকেশনটা বলছে, সেটা আপনারা এখন জানাবেন, তারপর আমি সলভ করে দিব। ওকে, প্লিজ অ্যান্সার করবেন। 18-র অ্যান্সার কি হবে? অধিকাংশ মানুষ এই অ্যান্সার করতেছে, আই ডোন্ট নো তাদের অ্যান্সার সঠিক কিনা, আমরা যখন সলভ করবো তখন দেখতে পাবো। আচ্ছা, সবাই এই অ্যান্সার করতেছে। আচ্ছা, একজন পাইছি, হাসিবুল ভাই, সে এফ অ্যান্সার করছে। ওকে, কেফাইত ভাই বলেছেন নর্থ ওয়েস্ট কর্নার, তার মানে আপনি ক্লাসে শুরু থেকে ছিলেন, এই কারণে বুঝতে পারছেন। ওকে, সো আমি আপনাদের অপিনিয়ন নিলাম, এবার আমি ক্রস করে দিব, মানে চ্যাট বক্স অফ করে দিব। তারপর আমরা এখন সলভে যাব, দেখি অ্যান্সার আপনাদের এটা হয় কিনা। আমি আবার প্লে করি, এবং প্লে করার সাথে সাথে আমি আপনাদের বুঝাই বলবো। আমি এখন একবার প্লে করি, তারপর আপনাদের বুঝাই, দেখেন। Follow that to take you to the river where the divers are. You'll see a smaller track leading. Follow that to take you to the river where the divers are. You might be interested to see the rubbish pit. This is very near the castle walls in the northwest corner of the site. It actually dates to the time of the castle and এবার দেখেন তারা যেটা বলছে যে ইউ মাইট বি ইন্টারেস্টেড টু সি দ্য রাবিশ পিট, তার মানে তারা এখন 18 নিয়ে কথা বলতেছে, যে রাবিশ পিট নিয়ে। এরপর কি বলছে, দিস ইজ ভেরি নিয়ার দ্য ক্যাসেল ওয়ালস ইন দ্য নর্থ ওয়েস্ট কর্নার, তার মানে দেখেন তারা ক্যাসেল ওয়ালস নিয়ে বলতেছে, এবং ক্যাসেল ওয়ালস এর সাথে মানে কাছাকাছি, এবং আবার কি বলছে নর্থ ওয়েস্ট কর্নার। আমি কিন্তু আপনাদের শুরুতে একটা লোকেশন দেখাইছি, লোকেশনটা কি ছিল, উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, তারপর হচ্ছে উই, তাই না, মানে ওয়েস্ট আর হচ্ছে ইস্ট, তাই না। এবার আমাদের হচ্ছে যোগফল মানে কোনাকুনি, দেখেন সাউথ আর ইস্টের এই যে কোনাকুনি এরিয়া, এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট কর্নার। আবার নর্থ আর ইস্টের যে কোনাকুনি এরিয়া, এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার। আবার এই যে সাউথ আর ওয়েস্টের যে আপনার এই যে কোনাকুনি যে জায়গা, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আবার এই যে নর্থ আর ওয়েস্টের যে একটা কোনাকুনি জায়গা, এটাকে বলে
নর্থ ওয়েস্ট। তাহলে আমরা শুনি কি বলছে তিনি, দেখেন। You might be interested to see the rubbish pit. Mhm. This is very near the castle walls in the northwest corner of the site. This is দেখেন, very near the castle walls in the northwest corner of the site. তার মানে নর্থ ওয়েস্ট কর্নার অন দ্য সাইড। তার মানে আমরা যদি দেখি নর্থ আর ওয়েস্ট কর্নার কি এই জায়গা, এখানে আমাদের একটা মাত্র লোকেশন আছে, সেটা কি এ, তাই না? আচ্ছা, আমার ইন্টারনেটটা ই করতে হবে, ফিক্স করতে হবে। ওয়েট বিট, আমাকে একটু সময় দিবেন প্লিজ ইন্টারনেটটা ফিক্স করার জন্য, কারণ আমার আসলে ওয়াইফাইটা একটু স্লো। আমি ইন্টারনেটটা একটু ফিক্স করি, আই থিঙ্ক এবার হবে। আচ্ছা, এবার দেখেন কি বলতেছে, নর্থ ওয়েস্ট কর্নার। তার মানে আমাদের এখানে একটাই লোকেশন, সেটা হচ্ছে কি এ। আর এটা কি ক্যাসেল ওয়ালস এর কাছাকাছি না? তো যেহেতু আমাদের ক্যাসেল ওয়ালস এর কাছাকাছি, তো আমাদের অ্যান্সারটা কি এ লজিক্যালি মিলতেছে, আবার এটা নর্থ ওয়েস্ট কর্নারে আছে। সো আমরা এটা কি করব, এখন এটা ক্রস করে দেওয়া উচিত। আমাদের অ্যান্সার হচ্ছে 18 এ। ধন্যবাদ তাদের যারা এই অ্যান্সার করতে পারছেন, তার মানে তারা ক্লাসের শুরু থেকেই আছেন। আর ক্লাসের শুরুতেই কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করছি যে আপনারা কিভাবে লোকেশন ইন্ডিকেট করবেন, প্লাস কিভাবে সিনোনিম আইডেন্টিফাই করবেন যে তারা কোথায় আছে, তাই না? ওকে, এবার 19 নাম্বার মিটিং হল। চলুন আমরা শুনি মিটিং হল নিয়ে কি বলে। It actually dates to the time of the castle and not the ancient village. We found oyster shells and fish bones, and we assumed they were thrown from the castle kitchen above. One area we excavated in the first summer uncovered the site of a meeting hall. We knew it was an important building because it had 2 rows of post holes, deep enough to support a large roof. It's the largest structure in the central area of the site, next to the current excavation area. এবার আপনারা 19 এর অ্যান্সার করবেন যে তারা মিটিং হল নিয়ে কি বলছে। দেখি আপনারা কে কি অ্যান্সার করেন। আমি চ্যাট বক্স ওপেন করি। হ্যাঁ, প্লিজ 19 নাম্বার অ্যান্সার করবেন। আচ্ছা, জি অ্যান্সার করতেছে সবাই। বা আপনাদের তো কনফিডেন্স লেভেল অনেক ভালো। ওকে, সবাই জি অ্যান্সার করতেছে। আমি তাহলে মানলাম সবাই জির পক্ষে। না, একজন আশিক ভাই হচ্ছে ডি অ্যান্সার করছে। আচ্ছা, ধন্যবাদ রিপ্লাই করার জন্য সবার। আচ্ছা, জি আর ডির মধ্যে অনেকের একটা কনফিউজ, তাই না? চলুন আপনাদের কনফিউশনটা ভাঙাই। আচ্ছা, আমি তাহলে আবার প্লে করি, তারপর আমি বুঝিয়ে দিই, তারপর আবার করবো আপনাদের সাথে সাথে। লিসেন, আমরা 19-এর জন্য করতেছি, তাই না? ঠিক আছে। One area we excavated in the first summer uncovered the site of a meeting hall. We knew it was an important building because it had 2 rows of post holes, deep enough to support a large roof. It's the largest structure in the central area of the site, next to the current excavation area. এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন তারা কি বলছে। তারা বলছে যে one area we excavated in the first summer uncovered the site meeting hall। তার মানে they are talking about meeting hall। এবার মিটিং হল নিয়ে তারা কি বলছে দেখেন, we knew it was an important building because it had 2 rows of post halls। মানে কি এখানে আপনার পোস্ট হলস এর 2টা রো আছে, তাই না? এবার আরো বলছে যে ডিপ এনাফ টু সাপোর্ট আ লার্জ রুফ, মানে বড় রুফটা সাপোর্ট করার জন্য, ইটস দ্য লার্জেস্ট স্ট্রাকচার ইন দ্য সেন্ট্রাল অফ দ্য সাইট। এবার দেখেন এই যে এইটা হচ্ছে আপনার, আমি মার্ক করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে সেন্ট্রাল এরিয়া হচ্ছে এটা, তাই না? এই যে এই এরিয়াটুকু হচ্ছে সেন্ট্রাল এরিয়া। এখন এখানে বিভিন্ন স্ট্রাকচার আছে, যেমন ধরেন এই যে এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, আর এটা একটা স্ট্রাকচার। অর্থাৎ এখানে 3 ধরনের স্ট্রাকচার আছে। তারা কি বলছে যে আপনার ইট ইজ দ্য লার্জেস্ট স্ট্রাকচার, অর্থাৎ ইন দ্য সেন্ট্রাল এরিয়া সাইড। আমাদের সেন্ট্রাল এরিয়া সাইডের লার্জেস্ট মানে আপনার কোনটা স্ট্রাকচার কোনটা, এই 3টার মধ্যে আমরা যদি দেখি তাহলে সবচাইতে বড় স্ট্রাকচার হচ্ছে চিতে, তাই না? আবার কি বলছে, নেক্সট টু দ্য কারেন্ট এক্সকেভেশন এরিয়া। এবার দেখেন এই যে কারেন্ট, ডিক মানে কি, ডিক মানে খনন করা, ডিক মানেও যা, এক্সকাভেশন মানেও
তাই বুঝাইতেছে। তার মানে এই এরিয়ার নেক্সট টু মানে কি পাশে। হ্যাঁ, আর এটা উপরেরটাকে ওরা বলতে পারতো অ্যাবোভ অথবা নর্থ। হ্যাঁ, যে কোনো জিনিস বলতে পারতো, কিন্তু আমাদের নেক্সট মানে কি পাশে কি আছে, জি আছে। আবার এই যে তিনটে স্ট্রাকচার সেন্ট্রালে, এই তিনটে স্ট্রাকচারের সবচেয়ে লার্জেস্ট কোনটা আমরা যদি দেখি আকৃতিতে, সবচেয়ে বড় হচ্ছে জি, তাই না? আপনারা আবার একটু শোনেন, তখন ক্লিয়ার হতে পারবেন। শোনেন কি বলে। One area we excavated in the first summer uncovered the site of a meeting hall. We knew it was an important building because it had 2 rows of post holes, deep enough to support a large roof. It's the largest structure in the central area of the site, next to the current excavation area. দেখছেন কি বলছে, যে লার্জেস্ট এরিয়া সেন্ট্রাল স্ট্রাকচার মধ্যে। তো আমরা দেখি সেন্ট্রাল স্ট্রাকচারের মধ্যে লার্জেস্ট হচ্ছে জি। ডিটা কেন হবে না? কারণ ডিটা কিন্তু অবশ্যই লার্জেস্ট না, যদিও সেন্ট্রালে আছে, তবে সেন্ট্রালে যে জি আছে এটা আপনারা ফলো করেন নাই। আবার জিটা হচ্ছে কি আপনার এটার পাশে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি? 19-এর অ্যান্সার হচ্ছে জি। আমরা অ্যান্সারটা পিক করি, জি নাম্বার। এবার লাস্ট ওয়ান, ফিশ পন্ড নিয়ে দেখি তারা কি বলে। শোনেন। Last year, we discovered a fish pond in the ancient village. Normally, these were beside a river. The pond here is further away, but it's possible the river has moved slightly. Anyway, to get there from here, you turn right at the first information board you come to and follow the path into the trees. Before you come out of the trees, you'll see it on your right. If you reach the river, you've gone too far. So, does anyone... লাস্ট ওয়ান শেষ। এবার আপনারা কে কি শুনছেন, প্লাস কার কি মনে হচ্ছে অ্যান্সার কোনটা, আপনারা প্লিজ চ্যাট বক্সে জানাবেন, আমি এখনই ওপেন করে দিব। হুম। আর আশা করি আপনারা কোনটা ডি আর জি এর মধ্যে একটা ক্ল্যাশ ছিল, অনেকেই ডি অ্যান্সার করছে, অনেকে জি অ্যান্সার করেছিল আগেরটা, এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আহ বেশিরভাগ হচ্ছে ই অ্যান্সার করতেছে। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা আসলে, মানে আপনাদের রেসপন্স খুবই ভালো। আচ্ছা, সি আর এর মধ্যে দারুণ একটা এখানে ঝামেলা আছে, বুঝতে পারতেছি। আচ্ছা, একটা ভাই 17 নাম্বার বুঝেন না, আমি তার জন্য আবার 17 বুঝাই দিব, ডোন্ট ওয়ারি। আমি এটা মানে মাথায় রাখবো, সমস্যা নেই। 17 নাম্বার যিনি বুঝেন নাই, ধন্যবাদ, আপনারা যেটা বুঝেন নাই সেটা জানাবেন। আচ্ছা, বেশিরভাগ হচ্ছে জি অ্যান্সার করতেছে, দেখি সরি ই অ্যান্সার করতেছে। 20 নাম্বারে আমরা দেখি ই অ্যান্সার হয় কিনা, আবার অনেকে সি অ্যান্সার করতেছে। আচ্ছা, তার মানে এইখানে একটা ঝামেলা হচ্ছে ই আর সি নিয়ে। আগেরটাতে যেটা ঝামেলা ছিল সেটা আমি আপনাদের বুঝাইছি, যে আগেরটা কেন ডি না হয়ে ই হয়েছে। আচ্ছা, দেখি সি আর ই এর মধ্যে কোনটা হয়। আচ্ছা, অনেকে ভালো ভালো ক্লু দিছে আপনাদের, মানে টু বি অনেস্ট, মানে চেষ্টা বেশ ভালো, এটা প্রশংসার যোগ্য। আচ্ছা, আমরা 20-এর জন্য শুনবো ফিশ পন্ড নিয়ে কি বলে। আগে আমি আপনাদের আবার শোনাই, আবার শুনবেন, তারপর আমি হচ্ছে আপনাদের বোঝাবো, তারপর আমি আবার সলভ করবো আপনাদের সাথে। শোনেন। Last year, we discovered a fish pond in the ancient village. Normally, these were beside a river. The pond here is further away, but it's possible the river has moved slightly. Anyway, to get there from here, you turn right at the first information board you come to and follow the path into the trees. Before you come out of the trees, you'll see it on your right. If you reach the river, you've gone too far. So, if you... এবার তারা যেটা বলছে, লাস্ট ইয়ার উই ডিসকভার্ড আ ফিশ পন্ড ইন দ্য অ্যানসিয়েন্ট ভিলেজ। তার মানে তারা কি বলছে, তারা ফিশ পন্ড নিয়ে কথা বলছে। তার মানে আমরা এখন আমাদের কান খাড়া রাখবো যে তারা কি বলে। তারপর বলছে নর্মালি দিস ওয়ার বিসাইড দ্য রিভার। দেখেন, তারা টেন্সের একটা খেলা খেলতেছে, যে আপনার অতীত নিয়ে বলতেছে যে নর্মালি সাধারণত দিস ওয়ার, তার মানে কি পাস্ট। হ্যাঁ, দিস ওয়ার বিসাইড দ্য রিভার, সাধারণত সেটা কি থাকে, নদীর মানে পাশে থাকে, তাই না? আমরা যদি আমি একটু অ্যানোট করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। তার মানে তারা এখন বলতেছে যে এটা সাধারণত আগে নদীর পাশে থাকতো, মানে তারা সিনে কথা বলতেছে। দেখেন, এটা সাধারণত নদীর পাশে থাকতো, তার মানে সি নিয়ে কথা, আর অতীত নিয়ে বলতেছে, তাই না? তারপর বলতেছে দ্য পন্ড হেয়ার ইজ ফার্দার অ্যাওয়ে। তারপর কি আপনার পন্ডটা কি এটা থেকে আরো দূরে। বাট এই যে দেখেন, বাট হাউ এভার এগুলা কন্ট্রাস্ট যখন দিবে তখন বুঝবেন যে এখানে একটা গেম খেলতে পারে।
বাট বলছে ইটস পসিবল দ্য রিভার হ্যাজ মুভড স্লাইটলি, আবার সম্ভাবনা আছে যে আসলে এটা একটু মানে মুভ করতে পারে, তাই না? তার মানে তারা এখনো কিন্তু সিতে স্টিল আছে। তারপর এনিওয়ে, এই যে এনিওয়ে, এইটা দিয়ে কি এখন তারা নতুন একটা ইনফরমেশন দিচ্ছে। দেখেন এখনো কিন্তু তারা সির মধ্যে আছে, আবারও বলতেছে যারা সিতে করছেন তারা এই পর্যন্ত সঠিক আছেন। তারপরে তারপর যদি ইনফরমেশন চেঞ্জ করে তাহলে আপনার আসলে অন্যটা অ্যান্সার হবে, আর না হলে সি অ্যান্সার হবে। শুনেন কি বলে, এনিওয়ে টু গেট দেয়ার ফ্রম হিয়ার, এবার বলতেছে প্রেজেন্ট নিয়েছে, আপনি যদি সেখানে যাইতে চান তার মানে কোথায়, ফিশ পন্ডে, তাই না? ইউ টার্ন রাইট এট দ্য ফার্স্ট ইনফরমেশন বক্স। আমি তাহলে এইটুকু একটু প্লে করে শোনাই, দেখেন এনিওয়ে থেকে শোনেন। Anyway, to get there from here, you turn right at the first information board you come to and follow the path into the trees. ওকে, তারা বলছে এনিওয়ে টু গেট দেয়ার ফ্রম হিয়ার ইউ টার্ন রাইট এট দ্য ফার্স্ট ইনফরমেশন বোর্ড ইউ কাম টু। তার মানে আমরা দেখেন আমরা আবার এন্ট্রান্স পয়েন্ট থেকে দেখবো। দেখেন আমরা এখন এন্ট্রান্স পয়েন্ট আছি না, এখান থেকে আমরা যাবো, যে আমরা যাওয়ার জন্য কোথায় যেতে পারি, যে টু গেট দেয়ার ফ্রম হিয়ার মানে কি, যে এইখান থেকে, মানে আমরা এন্ট্রান্স পয়েন্টস আছি। ইউ টার্ন রাইট এট দ্য ফার্স্ট ইনফরমেশন বক্স, এই যে দেখেন এই যে ইনফরমেশন বোর্ড যেটা আছে, যে এগুলা কি ইনফরমেশন বোর্ড, এই যে এটা এটা, তারপরে এটা, তারপর হচ্ছে এটা, তাই না? তাহলে আমাদের আমাদের সামনে প্রথম ইনফরমেশন বোর্ড কোনটা, এই যে এইটা। এবার অ্যান্ড ফলো দ্য পাথ ইন টু দ্য ট্রি, তাই তো? দেখেন তার মানে আমাদের, দেখেন আমি আবার প্লে করে শুনে দেখেন। Before you come out of the trees, anyway, to get there from here, you turn right at the first information board. তার মানে টার্ন রাইট মানে কি, আমরা এখানে আছে, আমাদের ফার্স্ট ইনফরমেশন বোর্ড এখানে, তার মানে টার্ন রাইট মানে কি আমাদের এইখান থেকে যেতে হবে, তাই না? দেখেন and follow the main path, দেখেন Board you come to হ্যাঁ and follow the path into the trees. Before you come out of the trees, you'll see it on your right. Before you come এই তো দেখেন, তার মানে আমরা এই ফার্স্ট ইনফরমেশন বক্সের এই রাইট সাইড দিয়ে আমরা যেতে থাকবো, যাবো যাবো যেতে যেতে আমরা ততক্ষণ পর্যন্ত যাবো যতক্ষণ পর্যন্ত আমরা গাছ না দেখি। এবার আমরা যেহেতু গাছ দেখছি আমরা একটু থামবো, দেখি তারপর কি বলে, তারপর বলছে যে রাইট সাইডে, তার মানে আমাদের এখানে আর একটা মাত্র অপশন হচ্ছে ই। হ্যাঁ, তো আমরা ইতে ধরে নেই আমাদের রাইট সাইডে ই আছে, তারপর দেখি আবার কি বলে, শোনেন। out of the trees, you'll see it on your right. If you reach the river, you've gone too far. So, does anyone have তারপরে আবার দেখেন কি বলছে, ইফ ইউ রিচ দ্য রিভার ইউ হ্যাভ গন টু ফার, এবং তুমি যদি রিভারের দিকে যাও তাহলে তুমি অনেক দূর আগায় যাবা। তার মানে আমাদের হচ্ছে ফিশ পন্ডটা কোথায়, সেটা হচ্ছে ইতে, তাই না? তাই তো? তাহলে বুঝতে পারছেন অ্যান্সার কেন ই হবে। আশা করি ক্লিয়ার। এখন আমরা আরেকটাতে চলে যাব, বাট তার আগে আপনাদের লাইক 17 নিয়ে একটা একটা ভাইয়ের সমস্যা ছিল, আমি 17টা একটু সলভ করে দিই জাস্ট ভাইয়ার জন্য। 17 নাম্বারটা নিয়ে উনি সেটা ছিল, আমি একটু প্লে করে তারপর শোনাই দিই। আমি চাই আমার ক্লাস এমনই, যারা আমার অনলাইন পেড বেচে স্টুডেন্ট ছিলেন প্রথম বেচে, তাদেরও এটা হয়তো কেউ একজন যদি না বুঝতেন যে কোনো জিনিস, আমি তার জন্য আবার এটা প্লে করে শোনাই দিতাম। 17 নাম্বারটা শোনেন, একটা ভাইয়া যিনি বুঝে নাই বা অনেকেরই সমস্যা থাকতে পারে। দেখেন 17 নাম্বারটা আমি একটু বুঝাই দিই প্লিজ, ওনার জন্য আমি এটা বুঝাই দিচ্ছি। দেখেন This year, we've identified the foundations of an ancient bridge. And it's really exciting today because a team of divers are in the river searching for lost objects. To reach the bridge, take the main path ahead of you, go straight on, and keep going till the path bends to the left. You'll see a small. দেখছেন তার মানে কি বলছে, যে আমরা যেখানে আছি সেখান থেকে কি সোজা যেতে হবে, এন্ড সোজা যাওয়ার পর আমাদের ততক্ষণ অব্দি যাওয়া উচিত যতক্ষণ কিপ গোয়িং মানে কি আমরা যেতে থাকবো যেতে থাকবো। তারপর কি বলছে, একটা বেন্ড, মানে এই যে দেখেন এখানে একটা কি বাঁকানো রাস্তা আছে, তাই না? বেন্ড, আর বেন্ডের কি লেফট সাইডে। আর আর জিনিস মনে রাখবেন, ম্যাপের লেফট মানে আপনারই লেফট, আপনার লেফট মানে ম্যাপেরই লেফট, তাই না? সো আমাদের লেফটে কি এটা আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের ব্রিজ ফাউন্ডেশন, তাই না? সো এই 17 অ্যান্সার এই জন্য হচ্ছে বি। আর আমরা পেলাম হচ্ছে লাস্টের অ্যান্সারটা আমাদের করা হয়নি, আমি লাস্টের অ্যান্সারটা করে নিই। ওকে, আমাদের লাস্টের অ্যান্সার ছিল হচ্ছে ই, তাই না? এই যে এটা আমরা ই দেই। এবার আপনারা মিলান, আপনাদের কয়টা হয়েছে? 4টার মধ্যে 17, 18, 19, 20, তাই না? আমি আমারটা মিলাই।
আমি আপাতত বলি, 17-র অ্যান্সার হচ্ছে বি, 18 হচ্ছে এ, 19-এর হচ্ছে জি, আর 20-এর হচ্ছে ই। কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে একটু জানাবেন। তার আগে আমরা দেখে নিই। হ্যাঁ, চারটাই সঠিক। আমাদের চারটাই সঠিক হয়েছে। এবার আপনার কয়টা সঠিক হয়েছে দেখি, বলেন কার কয়টা হয়েছে। ক্লাস কেমন লাগতেছে আপনাদের, ক্লাসটা সেটা জানাবেন। হ্যাঁ, প্লিজ। কার কয়টা হয়েছে চ্যাট বক্স জানান। বাহ, ভালোই তো, সবারই চারটা করে হয়েছে, তিনটা করে হয়েছে কারো। বেশ ভালো। তারপর কেমন এনজয় করতেছেন ক্লাসটা? আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরেকটা প্র্যাকটিসে যাব। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপাতত একটু অফ রাখি এটা। আহ, ঠিক আছে, আমরা এখন আরেকটা প্র্যাকটিসে যাব, আমাকে একটু সময় দিবেন। তার আগে আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে প্লিজ করে ফেলবেন, চ্যাট বক্স ওপেন রাখছি। এখন আমরা আরেকটা প্র্যাকটিসে যাব। এবার আমরা যে হচ্ছে, জাস্ট 1 মিনিট সময় দিবেন, আমি একটা আরেকটা প্র্যাকটিস বের করি, কারণ ম্যাপ খুবই কম। বেবি 6টার মতো আছে বা 7টার মতো ম্যাপ আছে, তার মধ্যে আমার আজকে 3টা আমি অর্ধেক করাই দিব আপনাদের ম্যাপ। ডোন্ট বি ওরিড। ওকে, আমরা পেয়েছি। আপু পার্ট 3 4 এর এইগুলো আসে না? নর্মালি হচ্ছে ম্যাপ আপনার পার্ট 2 তে আসে, 3 তে আমি দেখি নাই যে 3 তে কোনো ম্যাপ আছে। নর্মালি যেটা হয় এটা পার্ট 2 তে আসে। আচ্ছা, তারপরে আমরা স্ক্রিন শেয়ার করি, দেন চলে যাই পরবর্তীতে। আচ্ছা, শার্প প্যান্ট আর কার্ভ প্যান্ট, তানভীর ভাইয়া ভালো একটা প্রশ্ন করছে। শার্প প্যান্ট হচ্ছে আপনার যেটা একদম চোখাচোখি ভাবে যায়, হ্যাঁ। আর কার্ভ প্যান্ট হচ্ছে যেটা আপনার একটু বক্রাকার। আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আপু সোজা গেলে বা আচ্ছা আচ্ছা, হাকিম ভাই ডোন্ট ওয়ারি, আমি দেখাবো দেখাবো দেখাবো। আচ্ছা, আমরা এখন স্ক্রিনে শেয়ার করবো। এই যে, আপনারা একটু চ্যাট বক্সটা অফ রাখবেন, আমি অফ করে দেই। কারণ হচ্ছে যে আসলে অতিরিক্ত কথা হলে অনেকের সমস্যা হয়, হ্যাঁ। আচ্ছা, আমি চ্যাট বক্সটা অফ রাখি। ঠিক আছে, এবার দেখেন, আমরা এখন আরেকটা ম্যাপে চলে গেলাম। এই ম্যাপের মধ্যে আমরা কি কি দেখতে পারবো দেখেন। প্রথমত আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এই জিনিসগুলো আসলে ফোকাস রাখা উচিত। অ্যান্ড দেন আমাদের আরো ফোকাস রাখা উচিত ল্যান্ডমার্ক নিয়ে, তাই না? ল্যান্ডমার্ক কি সেটা কিন্তু আমি বুঝাইছি শুরুতেই। এবার আর কি কি জিনিস নিয়ে ফোকাস রাখা উচিত একটু যদি আমি আপনাদের বলি। দেখেন, আমি অ্যানোট করে দিই। এই যে, এই যে দেখেন, এইখানে আমাদের একটা লোকেশনের জিনিস দেয়া আছে। এই যে আপনার এটা হচ্ছে নর্থ, তাই না, মানে উপরের দিকে। এটা হচ্ছে সাউথ, নিচের দিকে। তারপর হচ্ছে তাই না, এই যে এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট। আমরা আগে লোকেশনটা ঠিক করে নিলাম যাতে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এবার এই যে কোনা কোনা আপনারা জানেন, এটা কি? নর্থ ওয়েস্ট। তারপর এই যে দেখেন, এটা কি? নর্থ আর ইস্টের এই এরিয়াটা হচ্ছে মাঝখানের, এটা হচ্ছে কি? নর্থ ইস্ট, তাই না, আপনারা জানেন অলরেডি। তারপর এটা এটা কি? এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে সাউথ ইস্ট, আর এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। ওকে, এবার আমাদের কিছু ফোকাস পয়েন্ট দরকার। ল্যান্ডমার্ক কি কি আছে, তাই না? আমরা দেখতেছি এখানে 4টা গেট আছে, তাই না? একটা হচ্ছে নর্থ গেট, একটা হচ্ছে সাউথ গেট, আর বাকি 2টা গেট আপনারা দেখতে মানে আপাতত মনে মনে রাখবেন, যেটা হচ্ছে ওয়েস্ট গেট, এটা হচ্ছে ইস্ট গেট। এবার একটা লেক আছে দেখেন, এই যে এখানে আমরা একটা লেক দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওল্ড মিউজিয়াম। আবার ওল্ড মিউজিয়ামের সাথে আবার 2টা গাছ আছে। এখানে আছে একটা অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। আবার এখানে দেখেন, এখানে আছে গ্লাস হাউস, তার মাঝখানে হচ্ছে কি?
এইচ হচ্ছে লুকে আছে তাই না? তারপর এখানে আবার দুইটা গাছ আছে, দুইটা গাছের মধ্যে আবার লুকে আছে হচ্ছে কি, এটা হচ্ছে গুপ্ত, হ্যাঁ। জি হচ্ছে কি, গুপ্তকার আছে, আর এইচ হচ্ছে গুপ্তকার আছে। আমি আবার ভাই বিএনপি নিবি করি না, জাস্ট এমনি বোঝার সুবিধার্থে বললাম, মজা করলাম আর কি। দেখেন এই যে এখানে এইচ লুকানো আছে, আর এখানে কি আপনার জি লুকানো আছে। তারপর এই যে দেখেন বেন্ড, এখানে একটা বেন্ড হইছে মানে বাঁকাইছে। আবার এখানে একটা বেন্ড আছে। বেন্ড গুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ বেন্ড গুলো থেকে দেখা যায় আপনার কোনো না কোনো অ্যান্সার এখান থেকে বের হবেই, তাই না? এই যে এটা হচ্ছে আপনার শার্প ব্যান্ড, আর যেগুলো হচ্ছে আপনার এই যে একটু বক্রাকার করা, এগুলো হচ্ছে কার্ভ ব্যান্ড। এই হচ্ছে অবস্থা। ওকে, আমরা যদি হোল মানচিত্র দেখি, আমরা এখানে দুইটা গেট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নর্থ গেট, যেটা উল্লেখ করা আছে, আমরা জানি নর্থ মানে উপরে। আর একটা হচ্ছে সাউথ গেট, যেটা নিচে। তারপর কিছু ল্যান্ডমার্ক, আমরা এখানে ওল্ড মিউজিয়াম দেখতে পাচ্ছি, আবার ওল্ড মিউজিয়ামের সামনে দুইটা গাছ আছে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে একটা সরু রাস্তা, হ্যাঁ, এই যে চিকন একটা রাস্তা আছে, এটা বলতে ভুলে গেছি। মাঝে মাঝে চিকন রাস্তাগুলোর মাধ্যমে অ্যান্সার পাওয়া যেতে পারে। দেখেন এটা হচ্ছে আলাদা একটা পাত, এটা হচ্ছে সরু পাত, তাই তো, মানে আপনার কি বলে চিকন। ওকে, তার মানে এই যে রাস্তাগুলো আমরা দেখতেছি, তারপরে আমরা ওল্ড মিউজিয়াম দেখলাম, তারপরে কি লেক দেখলাম, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড দেখলাম, গ্লাস হাউসেস দেখলাম। তারপর এখানে আমরা দেখতেছি যে আপনার এটা গাছের দুইটা গাছের নিচে লুকানো, এটা দুইটা গাছের নিচে লুকানো। হুম। আর এখানে একটা ব্যান্ড আছে। ড্যাম শিওর থাকেন, যেখানে ব্যান্ড থাকবে অ্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে, আবার এখানেও ব্যান্ড আছে। যাই হোক, এখন আমি এগুলা কাটাকাটি গুলো অফ করে দিই। এবার আমরা অডিওতে চলে যাব। হুম। দেখি 11 নিয়ে তারা কি বলতেছে। তার আগে আপনাদের আমি একটু সময় দিব দেখার জন্য। দেখেন। You will hear the chair of a committee on park facilities addressing her local town council about changes that have been made to the park. First, you have some time to look at questions 11 to 16. আপনাকে 11 থেকে 16 দেখার জন্য তারা সময় দিছে। সো আমরা 11 থেকে 16টা একটু দেখবো। ওহো, এই তো 16, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, 11 থেকে 16, তখন 14 পর্যন্ত দেখা গেছিল। যাই হোক, আপনারা এই সময়ের মধ্যে একটু দেখে নেন। আপনারা দেখে নেন, একটু পরেই শুরু হবে কুইজ। আচ্ছা, আপনারা দেখে নেন। আর একটু জুম করা যায়? হ্যাঁ, ঠিক আছে এবার। ওকে, এবার প্লে করি। Listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has two gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location. এবার আপনারা অ্যান্সার করবেন 11, যেটা শুনছেন যে ক্যাফে নিয়ে তারা কি বলছে, তাই না? সো 11 অ্যান্সারটা করবেন, যেটা শুনছেন সেটা, আমি তো আছি সমাধানের জন্য। হুম। অ্যান্সার 11 অ্যান্সার সবাই দিয়ে দিয়েছে। ভিন্ন অ্যান্সার কেউ দেয় নাই। আচ্ছা, ওকে, সবার অ্যান্সার ডি পাচ্ছি। তার মানে আপনারা ক্লাসে খুব মনোযোগী। হুম। ভালো ভালো ক্লু আসতেছে আপনাদের। আচ্ছা, চলেন শুনি 11 অ্যান্সার আসলে কি হবে। আমি অডিওটা আবার একটু প্লে করি, তারপর আমি বুঝাই দিচ্ছি। দেখেন কি বলছে। So, the basic arrangement of the park hasn't changed. It still has two gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. এবার আমি যদি একটু অ্যানোট করি, ওয়েট,
তারা অডিওতে যেটা বলছে যে আপনার ইট স্টিল হ্যাজ টু গেটস, হ্যাঁ, নর্থ এন্ড সাউথ, যে এটার দুইটা গেট আছে, একটা কি নর্থ গেট আর এটা হচ্ছে সাউথ গেট। তারপর আবার বলছে যে আপনার দ্য ক্যাফে কন্টিনিউস টু সার্ভ অ্যান অ্যাসর্টমেন্ট অফ ড্রিঙ্কস এন্ড স্ন্যাক্স, মানে তারা এখন ক্যাফে নিয়ে কথা বলতেছে, প্লাস হচ্ছে বুগি টুগি বিভিন্ন কথাবার্তা। তারপরে আরো বলতেছে যে আপনার আহ দেখেন, অ্যান্ড ইজ স্টিল দ্য সেম প্লেস, তাই না? The formal দেখেন, garden, the cafe, continues to serve an assortment of drinks and snacks and is still in the same place, looking out over the lake and next to the old museum. শুনছেন কি বলছে? অ্যান্ড ইজ স্টিল ইন দ্য সেম প্লেস লুকিং আউট ওভার দ্য লেক, তার মানে কি লেকের উপরে তাকাতে বলছে। অ্যান্ড নেক্সট টু দ্য ওল্ড মিউজিয়াম, দেখেন আমরা এখানে লেক পাইলাম, আবার আমরা এখানে ওল্ড মিউজিয়াম পাইলাম। নেক্সট টু মানে কি? নেক্সট মানে হচ্ছে বিসাইড, মানে হচ্ছে পাশে। তো আমরা ওল্ড মিউজিয়ামের পাশে কি পাচ্ছি? ডি নাম্বার পাচ্ছি, হ্যাঁ। আর এ কেন হবে না? কারণ এই দেখেন এখানে একটা রাস্তা, এখানে একটা নদী আছে বা লেক আছে, তারপর এখানে আবার সরু একটা পথ আছে। আমাদের কি এরকম কিছু বলছে? বলে নাই, আমাদের সোজা বলছে দেখেন, And is still in দেখেন the same place, looking out over the lake and next to the old museum. দেখছেন, নেক্সট টু দা ওল্ড মিউজিয়াম, মানে ওল্ড মিউজিয়ামের পাশে, তার মানে ওল্ড মিউজিয়ামের পাশে কি আছে? ডি আছে। তার মানে আমাদের একের অ্যান্সার হচ্ছে ডি। আমরা এখন ডি নাম্বারটা পিক করব। এবার টয়লেটস নিয়ে কি বলে সেটা আমরা একটু শুনি। We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground in the corner of your map. The formal gardens have been, we're hoping. এবার টয়লেটস নিয়ে কি শুনছেন সেটা আমাকে একটু জানাবেন চ্যাট বক্সে, যে আসলে টয়লেট নিয়ে আসলে আপনারা কি শুনছেন বা কি বুঝছেন। আমি আই থিঙ্ক আবার প্লে করলে বেটার হয় এটা। আচ্ছা, আমি আবার প্লে করি, দেখেন। And we're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground in the corner of your map. The formal, we hope. আচ্ছা, আপনারা এবার অ্যান্সার করবেন যে তারা টয়লেটস নিয়ে কি বলছে। শোনেন, সরি, অ্যান্সার করেন। এতক্ষণ তো শুনাইলাম। আচ্ছা, সি, অধিকাংশ মানুষ সি অ্যান্সার করতেছে। দেখি, কর্নার অফ দ্য ম্যাপ, ধরতে পারছে একটা ভাইয়া, খুব বেশ ভালো। আমার কথা স্টাক হয়ে আসতেছে, কথা তো শোনা যাচ্ছে আমার কথা। আচ্ছা, অ্যান্সার একটু পরে করেন। একটা ভাই বলতেছে কথা উনি শুনতে পাচ্ছে না। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা ঠিকঠাক ভাবে? আচ্ছা, আই থিঙ্ক হচ্ছে ভাইয়ার হয়তো নেটওয়ার্ক ইস্যু আছে, যে কারণে আপনি একটু নেক্সট ফিক্স করেন ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, এবার আপনাদের বাক স্বাধীনতা হরণ করি। চলেন আমরা এবার পরবর্তীটা অ্যান্সার করি। শোনেন, আগে আপাতত আবার শোনাই, তারপর আমি সলভ করাই। লিসেন। And we're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground in the corner of your map. তারা যেটা বলছে দেখেন, উই আর হোপিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ দ্য টয়লেটস, তার মানে তারা এখন ওয়েট, তারা এখন টয়লেটস নিয়ে কথা বলতেছে, মানে 12 নম্বর, তাই না? তারপর কি বলছে দেখেন, যে ব্রিং দেম নিয়ার টু দ্য সেন্টার অফ দ্য পার্ক, মানে তারা ভাবতেছে যে আসলে এটা পার্কের হয়তো সেন্টারে আনতে পারে। হুম, তারা ভাবতেছে, দেখেন কি বলছে দেখেন। We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park. উই আর হোপিং মানে কি? তারা এখনো ভাবতেছে, নট লাইক দ্যাট তারা সেটা করছে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা ট্র্যাপ। ক্লিয়ার? তারপর As they're a bit out of the way at present. বর্তমানে কোথায় আছে? অ্যাজ দে আর আ বিট আউট অফ দ্য ওয়ে অ্যাট দ্য প্রেজেন্ট, মানে বর্তমানে তারা কি আছে, অনেক বাইরে আছে। তার মানে তারা বর্তমানে বলতেছে, বাট এখন উই আর হোপিং যে বলতেছে, এটা মানে কি তারা ট্র্যাপ ইউজ করছে, যে এই ট্র্যাপ গুলো দেখতে হবে। তারপর দেখেন কি বলছে,
near the adventure playground in the corner of your map. The formal garden in the corner. এই দেখেন এরপর কি বলছে, বর্তমান লোকেশন কোথায়, অনেক দূরে। আর কোথায়, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের কর্নার অফ দ্য ম্যাপ। আমরা দেখি ম্যাপের কর্নার কোথায় আছে, যে এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, তাই না? So, আমাদের অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের ওই পাশে কর্নারটা কোথায়, সিতে, তাই না? তার মানে স্যার সিনে কথা বলছে। আমি আবার প্লে করে শোনাই, লিসেন। যারা এটা এটা অনেক প্যাচ ছিল এটার মধ্যে, সেই কারণে অনেকে আবার ই আনসার করছে, তাই না? We're hoping to change the location of the toilets and bring them nearer to the center of the park, as they're a bit out of the way at present, near the adventure playground in the corner of your map. তার মানে তারা কি বলতেছে, সিনে কথা বলতেছে। তাহলে আমাদের 12-র অ্যান্সার হবে সি, তাই তো? এভাবে করে ধরে ধরে কে বোঝাবে? জাস্ট কিডিং। তারপর এবার 13 নম্বর, ফর্মাল ফর্মাল গার্ডেন্স নিয়ে তারা কি বলে আমরা একটু শুনি। The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have a new outdoor gym for adults. এটা তো অনেকে বুঝেন নাই। আই আই বিলিভ এটা অনেকে বুঝেন নাই, তাদের জন্য আমি আবার একটু ছাড়িয়ে দিলাম। The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate between the park boundary and the path that goes past the lake towards the old museum. এবার বলেন 13 নম্বর, এটার অ্যান্সার আসলে কি হবে? করি বলেন 13 অ্যান্সার কি হবে? জি। আচ্ছা, অনেকে জি অ্যান্সার করতেছে। দেখি 13 অ্যান্সার আসলে জি হয় কিনা। আচ্ছা, অনেকে আবার এ বলছে। আমি 2টা অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, এখানে আবার অনেকে এর পক্ষে, অনেকে আবার জির পক্ষে। শুনি কোনটা কাদেরটা সঠিক হয়। ওকে, ধন্যবাদ রেসপন্স করার জন্য। চলেন আমি আরেকবার প্লে করি, তারপর প্লে করার সাথে সাথে এবার আপনাদের বোঝাবো। দেখেন কি বলে। The corner of the formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have a new, but we. এবার দেখেন তারা যেটা বলছে, দেখেন the former gardens have been replanted, তার মানে কি এটা replanted হইছে, তাই না? and should be at their best a month or two। এটা অনর্থক কথা, এখানে আসলে তেমন কোনো কিছুই আমাদের শোনার নাই। তারপর এখন আমরা যেটা শুনবো, they used to be behind the old museum। তারা কি ওল্ড মিউজিয়ামের পেছনে আগে মানে থাকতো, মানে অতীত নিয়ে বলতেছে। বাট এখন হচ্ছে তথ্য দিবে, বাট উই হ্যাভ নাও হিউজ দ্য স্পেস নিয়ার দ্য সাউথ গেট। এই যে সাউথ গেটের কাছাকাছি তারা আসলে মানে আছে। এবার বিটুইন দ্য পার্ক বাউন্ডারি অ্যান্ড দ্য পাথ গোজ দ্য লেক টুয়ার্ডস দ্য ওল্ড মিউজিয়াম। এখানে হচ্ছে কথাটা আমরা আগে জানি বিটুইন মানে কি, বিটুইন মানে কি আপনার দুইয়ের মধ্যে, তাই না? সো কোন দুইয়ের মধ্যে? We have a new outdoor, but we've now used the space near the south gate between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have, but we've now. দেখেন আমরা দেখতেছি সাউথ গেটের কাছাকাছি জি আছে, আবার এটা কি টুয়ার্ডস মানে কি কোন দিকে গেছে, ওল্ড মিউজিয়ামের দিকে গেছে, তাই না? কিন্তু এখানে কি এটাকে ক্রস করে নতুন আরেকটা সরু রাস্তা দিয়ে গেছে এমন কিছু বলছে? বলে নাই। তার মানে আমাদের মানে মাঝামাঝি যেটা, হ্যাঁ, ওল্ড মিউজিয়াম আর লেক। দেখেন ওল্ড মিউজিয়াম আর লেকের এখানে আমরা একটাই দেখতেছি যে এটা হচ্ছে আমাদের
সাউথ গেটের পাশাপাশি, আবার এটার দিকে গেছে, আবার এই দুইটার মাঝামাঝি, তার মানে হচ্ছে কি জি নাম্বার, তাই তো? তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে জি। এটাতে ভালো একটা প্যাচ ছিল। এবার আউটডোর জিম নিয়ে কি বলে সেটা আমরা একটু শুনবো। We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. এই তো, আপনারা শুনছেন আশা করি। চলেন এবার থেকে অ্যান্সার শুনি। বলেন 14 নাম্বার অ্যান্সার কি হবে? আমি চ্যাট বক্স ওপেন করি, লিসেন, এখন বলেন 14। আচ্ছা, এইচ অ্যান্সার করতেছে সবাই। রাত এখন প্রায় 12টা, কিন্তু অলরেডি অ্যাটেন্ডেন্স 80 জন। ও মা, অনেক বেশি। আমার আসলে খুবই ব্লিসফুল যে এটা দেখে অ্যাটেন্ডেন্স এত মানুষ আপনারা ক্লাসটা এনজয় করতেছেন। ধন্যবাদ সবাইকে। আমার ভালো লাগছে লাইক দীর্ঘক্ষণ ক্লাস নেওয়ার পরও যখন অ্যাটেন্ডেন্স এত থাকে। আচ্ছা, আমি তাহলে এখন আপনাদের বাক স্বাধীনতা হরণ করলাম। চলেন সলভ করি, আবার প্লে করি। এন্ড আমার অস্ত্র যেটা, এটা এটা নিলাম, শুনি 14 নাম্বার। We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One just দেখেন কি বলছে যে আপনার we have a new outdoor gym for adults and children which is already proving very popular, আজেরা কথাবার্তা, but it's by the glass houses। এবং এটা কি আপনার গ্লাস হাউসের দিকে, তার মানে আমরা গ্লাস হাউস ই করতেছি, যে আপনার গ্লাস হাউস মার্ক করলাম। আবার কি বলছে যে আপনার জাস্ট টু দ্য রাইট অফ দ্য পাথ ফ্রম দ্য সাউথ গেট। সাউথ গেটের ডান দিক, তাই না? আমরা ডান দিকে আছি। তারপর কি বলছে, ইউ হ্যাভ আ লুক ফর ইট অ্যাজ ইটস আ বিট হিডেন ইন দ্য ট্রিস। এখন ট্রিস এর মধ্যে হিডেন মানে লুকানো। এফ কি লুকানো নাকি এইচ লুকানো? বলেন এইচ লুকানো না? আবার প্লেস করি, শুনেন। to the right of the, it's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One just তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি এইচ। চোদ্দ অ্যান্সার হচ্ছে এইচ। ওকে, এবার 15 নাম্বার স্ক্যাটবোর্ড র্যাম্প নিয়ে তারা কি বলতেছে শুনি। one very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. বলেন এবার 15-র অ্যান্সার কি হবে? চ্যাট বক্স ওপেন, সবাই এই অ্যান্সার করতেছে। একজন বলছে লিটল পাথ, আচ্ছা মানে ছোট যে রাস্তাটা। হুম, সালমান এফ রহমান। ওকে, আর কেউ? আচ্ছা, সবাই অ্যান্সার করছে হচ্ছে এ নাম্বার। শিপন ভাই বলছে আনডাউটলি এ, ধরলাম এ। হুম, চলেন সলভ করি সবাই মিলে। শুনি। কত নাম্বার যেন? 15, তাই তো? One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path
that leads off from the main path between the lake and the museum. এবার দেখেন তারা যে জিনিসটা বলছে দেখেন one very successful introduction has been our skateboard ramp তার মানে তারা skateboard ramp নিয়ে বলতেছে কি বলছে যে দেখেন it's in constant use during the evening and holidays যেগুলো আজেরা কথাবার্তা তারপর নিয়ার দ্য ওল্ড মিউজিয়াম এখন ওল্ড মিউজিয়ামের দিকে মানে সামনে আর কি আবার কি বলছে at the end of the little path that leads off from the main path between the lake and the museum দেখেন We've also introduced near the old museum at the end of a little path that leads off from the main path between the lake and the museum. লিটল পাথ মানে কি ছোট্ট একটা রাস্তা সেটা আমরা দেখেছি একমাত্র এতে আছে হ্যাঁ এটা কি আপনার লেক আর ওল্ড মিউজিয়ামের দিকে যে রাস্তাগুলো আছে সেটার মেইন পাথের দিকে আবার ছোট একটা রাস্তা কিন্তু আমার অ্যান্সার হচ্ছে এ 15 অ্যান্সার হচ্ছে এ নাম্বার তো আমরা নিলাম কারণ লিটল পাথ মানে কি ছোট রাস্তা লাস্ট ওয়ান ওয়াইল্ড ফ্লাওয়ার্স নিয়ে তারা কি বলতেছে শুনি We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. বলেন ষোলোর অ্যান্সার কি ওয়েট হ্যাঁ অনেকে বলছে বি আবার অনেকে বলছে ই দুই ধরনের অ্যান্সার দেখি বি কারা আর ই কারা দেখি কারা জিতে হুম আচ্ছা তাহলে আমি আপাতত চ্যাট বক্সটা অফ করি হুম এবার প্র্যাকটিসে চলে যাই তাহলে আপনাদের এখন একটু শুনতে হবে শোনেন আর প্লাস হচ্ছে আমিও আছি আপনাদের সাথে প্র্যাকটিস করার জন্য দেখি কাদেরটা সঠিক ওই বি নাকি ই We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. এই দেখেন তারা কি বলছে দেখেন ইটস অন আ ব্যান্ড ইন দ্য পাথ এখানে ব্যান্ড হচ্ছে আপনার যেটা হয় এখানে একটা ব্যান্ড আছে এখানে ব্যান্ড আছে আবার এখানেও ব্যান্ড আছে তাই না এবার তারা যেটা বলছে দ্যাট গোস রাউন্ড দ্য ইস্ট সাইড এই দেখেন এটা হচ্ছে নর্থ সাইড এটা হচ্ছে সাউথ সাইড এটা হচ্ছে উই তাই না উই মানে কি ওয়েস্ট সাইড আর ই মানে হচ্ছে ইস্ট সাইড তার মানে আমাদের এই যে ম্যাপটা এটা নর্থ এটা সাউথ এটা হচ্ছে ওয়েস্ট এটা ইস্ট তার মানে আমাদের ইস্ট সাইড নিয়ে কথা বলতেছে তারপর আরো কি বলছে জাস্ট সাউথ অফ দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড আমি বলছি সাউথ মানে হচ্ছে বটম বা বিলো মানে নিচে তাই না বা আন্ডার প্লেগ্রাউন্ডের নিচে কোনটা ই আছে আবার ই কি ব্যান্ড আছে না তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ই আবার শুনবেন It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. এটা একটা চমৎকার ছিল যে আমি এটা মানে খুবই অ্যাপ্রিসিয়েট করি এখানে কি ছিল যে আপনার অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে আর হচ্ছে এখানে একটা ব্যান্ড আছে আবার এটা ইস্ট সাইডে আছে কতগুলো ক্লু দিছে দেখেন তিনটা ক্লু দিছে তারপর অনেকে মানে বি ভাবছেন আই ডোন্ট নো দ্যাট তারা বি কেন ভাবছেন কারণ অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাথে বলেন নাই বলছে সাউথে সাউথ মানে হচ্ছে নিচে হুম নর্থ মানে হচ্ছে উপরে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 16 নাম্বার ই আমি কেটে দিলাম এবার 16-র অ্যান্সার হচ্ছে ই নাম্বার এবার আপনারা আমার সাথে একটু অ্যান্সার মিলাবেন অ্যান্সার মিলান 11 হচ্ছে ডি 12 হচ্ছে সি 13 হচ্ছে জি 14 হচ্ছে এইচ 15 এ এবং 16 হচ্ছে ই এবার দেখি আমার কয়টা এসে প্লাস আপনাদের কয়টা এসে জানাবেন হ্যাঁ ছয়টা তো ছয়টাই দেখি আপনাদের কয়টা হয়েছে হুম প্লিজ জানাবেন আবরার ভাইয়ের 5টা হয়েছে তাবাসসুম আপুর 6টা হয়েছে ওকে
আচ্ছা, রাত কয়টা বাজে? 12টা বাজে?